তো আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম শৈবাল ও ছত্রাকের তৃতীয় ক্লাসে। আমরা শৈবাল এবং ছত্রাক পড়ছিলাম এবং শৈবাল ছত্রাকের ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথম ক্লাসে শৈবাল সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি এবং তারপর আমরা হচ্ছে শৈবালের মধ্যে জননে গিয়েছিলাম। তো শৈবালের ক্ষেত্রে আমরা তিন ধরনের জনন জানি, অঙ্গজ, যৌন আর অযৌন। তো আমরা অঙ্গজ আর যৌন এই দুইটা জনন পড়ে ফেলছি, আজকে আমরা অযৌন জনন পড়বো। তো দেখো এই যে শৈবাল আছে, শৈবালের অযৌন জননের ক্ষেত্রে খেয়াল করো যে শৈবালের অযৌন জনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে। শৈবালের অযৌন জনন হয় কিসের মাধ্যমে? শৈবালের অযৌন জনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে। শৈবালের অযৌন জনন হয় কিসের মাধ্যমে? শৈবালের অযৌন জনন হয় হচ্ছে আমাদের স্পোর সৃষ্টির মাধ্যমে। শৈবালের অযৌন জনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে। আচ্ছা, ওকে, চলো আমি পড়াই। দেখো, অযৌন জনন সৃষ্টি হয়, অযৌন জনন যার মাধ্যমে হয় তাকে বলে স্পোর। তো আমাদের স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়। স্পোর হলো অযৌন জননের একক, স্পোর বা রেণু হলো অযৌন জননের একক। স্পোর বা রেণু হলো আমাদের স্পোর বা রেণু হলো 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 অযৌন জননের একক। স্পোর বা রেণু হলো কিসের একক? আমাদের অযৌন জননের একক। স্পোর বা রেণু হলো অযৌন জননের একক। স্পোর বা রেণু কি আমাদের? স্পোর বা রেণু হচ্ছে অযৌন জননের একক। স্পোর বা রেণু কিসের একক আমাদের? স্পোর বা রেণু হচ্ছে আমাদের অযৌন জননের একক। স্পোর বা রেণু কিসের একক? স্পোর বা রেণু হচ্ছে আমাদের অযৌন জননের একক। কিসের একক? অযৌন জননের একককে স্পোর বা রেণু হচ্ছে আমাদের কিসের একক? স্পোর বা রেণু হচ্ছে আমাদের অযৌন জননের একক। এখন খেয়াল করে দেখো, আমাদের যে স্পোর আছে, এই স্পোরটা হচ্ছে যে আমাদের দুই টাইপের হতে পারে। স্পোরটা বেসিক্যালি দুই টাইপের হয়। এই যে স্পোর আছে, এই স্পোর হচ্ছে সচল এবং হচ্ছে যে আমাদের ফ্লাজেলা যুক্ত। সচল এবং এই স্পোরের মধ্যে কি আছে? আমাদের ফ্লাজেলা আছে। ফ্লাজেলা আছে কারণ হচ্ছে ফ্লাজেলাটা হচ্ছে চলনাঙ্গ। মনে রাখবা সবসময় হচ্ছে যে চলনাঙ্গ কি? চলনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। মনে রাখবা সবসময় কি আমাদের? চলনাঙ্গ। চলনাঙ্গ কি আমাদের? চলনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। চলনাঙ্গ কি আমাদের? চলনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলাটা হচ্ছে আমাদের চলনাঙ্গ। চলনাঙ্গ কি আমাদের? ফ্লাজেলা। তাহলে এই স্পোরটা যে আছে এটা সচল এবং স্পোরটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত। আবার স্পোরটা হইতে পারে হচ্ছে যে আমাদের নিশ্চল ও ফ্লাজেলা বিহীন। স্পোরটা হইতে পারে নিশ্চল ও ফ্লাজেলা বিহীন। স্পোরটা কি হইতে পারে? নিশ্চল ও ফ্লাজেলা বিহীন। স্পোরটা কেমন হইতে পারে? নিশ্চল ও ফ্লাজেলা বিহীন হইতে পারে। সো যেই স্পোরটা সচল এবং ফ্লাজেলা যুক্ত তাকে বলি হচ্ছে আমরা কি? তাকে আমরা বলি জুওস্পোর। যেটা সচল ও ফ্লাজেলা যুক্ত তাকে কি বলি আমরা? জুস্পোর। যেটা সচল ও ফ্লাজেলা যুক্ত সেটাকে কি বলা হয়? জুস্পোর বলা হয়। কারণ জু শব্দটা দিয়ে প্রাণী বোঝায়। সো প্রাণী যেমন মুভমেন্ট করে তেমনি এই স্পোরটা মুভমেন্ট করে, তাকে বলে জুস্পোর বলা হয়। আর নিশ্চল আর ফ্লাজেলা বিহীন যে আমাদের রয়েছে, যেটা নিশ্চল এবং ফ্লাজেলা বিহীন, সেটাকে বলা হয় যে এ দিয়ে বোঝায় না, না এবং কোনো তলে সে ঘোরে না, সে নিজের মধ্যে স্থির থাকে। সো এটাকে বলে তল মানে প্লেন। সো অ্যাপ্লানোস্পোর বলা হয় যেটা নিশ্চল। তাহলে নিশ্চলটাকে কি বলি আমরা? অ্যাপ্লানোস্পোর। নিশ্চলটাকে কি বলি আমরা? অ্যাপ্লানোস্পোর। তাহলে খেয়াল করে দেখো, একটা হচ্ছে সচল স্পোর বা জুওস্পোর, আরেকটা হচ্ছে নিশ্চল স্পোর বা অ্যাপ্লানোস্পোর। আরেকটা কি আমাদের? নিশ্চল স্পোর বা অ্যাপ্লানোস্পোর। সো জুওস্পোর যে আছে আমাদের, এই জুওস্পোরের উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। জুওস্পোরের উদাহরণ কি? উলোথ্রিক্স। আর অ্যাপ্লানোস্পোরের উদাহরণ হচ্ছে কি আমাদের? অ্যাপ্লানোস্পোরের উদাহরণ মাইক্রোস্পোরা। জুওস্পোরের উদাহরণ কি আমাদের? জুওস্পোরের উদাহরণ হচ্ছে আমাদের উলোথ্রিক্স। জুওস্পোরের উদাহরণ কি আমাদের? জুওস্পোরের উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। আর অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি আমাদের? অ্যাপ্লানোস্পোরের উদাহরণ হচ্ছে জুওস্পোরের উদাহরণ উলোথ্রিক্স এবং অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি আমাদের? অ্যাপ্লানোস্পোরের উদাহরণ হচ্ছে আমাদের মাইক্রোস্পোরা। অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি আমাদের? মাইক্রোস্পোরা। 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 এইটা কিন্তু এমসিকিউর জন্য 5 স্টার। এটা কিন্তু এমসিকিউতে দেয়। এই যে আমাদের সচল এবং ফ্লাজেলা যুক্ত স্পোরগুলাকে, সচল এবং ফ্লাজেলা যুক্ত স্পোরটাকে, নিশ্চল এবং ফ্লাজেলা বিহীন স্পোরটাকে, এটা কিন্তু এমসিকিউতে পরীক্ষার মধ্যে হচ্ছে যে দেয়। সেই দুইটা জিনিস আমরা পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবো। প্রতিকূল পরিবেশে দেখা যায় দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরো প্রাচীর বিশিষ্ট হয়। তাহলে আমাদের হচ্ছে অ্যাপ্লানোস্পোর যদি পুরো প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় হচ্ছে আমাদের হিপনোস্পোর। এই যে আমাদের অ্যাপ্লানোস্পোর এই প্রতিকূল পরিবেশে খেয়াল করে দেখো যে প্রতিকূল পরিবেশে আমাদের হচ্ছে প্রতিকূল পরিবেশে এই যে অ্যাপ্লানোস্পোর আছে, প্রতিকূল পরিবেশে আমাদের হচ্ছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর আমাদের হচ্ছে পুরো আবরণ বিস্তৃত হয়, পুরো আবরণ বিস্তৃত। অ্যাপ্লানোস্পোর কি হয়? পুরো আবরণ বিশিষ্ট হয়, পুরো আবরণ বিশিষ্ট হয়। এই যে আমাদের হচ্ছে যে এই প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পোর যে পুরো আবরণ বিশিষ্ট হয় তখন তাকে বলি হচ্ছে আমরা হিপনোস্পোর বলি। তখন তাকে বলি কি আমরা? হিপনোস্পোর।
হিপনোস্পোর। বিষয়টা কি খেয়াল করে দেখো, বিষয়টা হচ্ছে এই যে ধরো এটা হচ্ছে যে আমাদের একটা অ্যাপ্লানোস্পোর আছে, এটা একটা নিশ্চল অ্যাপ্লানোস্পোর, তার চারপাশে আমাদের এরকম একটা পুরু আবরণ তৈরি হলো। তার চারপাশে কি হয়েছে, আমাদের এরকম একটা পুরু আবরণ তৈরি হয়েছে। এই যে চারপাশে পুরু আবরণ তৈরি হয়েছে, এই পুরু আবরণটা হচ্ছে কাইটিনময়। পুরো আবরণটা কি ময়, পুরো আবরণটা হচ্ছে বেসিক্যালি কাইটিনময় হয়। তো আমাদের হচ্ছে ভেতরে হচ্ছে অ্যাপ্লানোস্পোর, ভেতরে এই স্পোরটা কি অ্যাপ্লানোস্পোর। এই যে অ্যাপ্লানোস্পোরের চারপাশে আমাদের একটা পুরু আবরণ তৈরি হয়েছে, পুরু আবরণ, কাইটিনময় পুরু আবরণ তৈরি হয়েছে, এটাকে বলি হচ্ছে আমরা হিপনোস্পোর। এটাকে কি বলি আমরা, হিপনোস্পোর। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হিপনোস্পোর। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে হিপনোস্পোর। এটাকে কি বলি আমরা, হিপনোস্পোর বলি। এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা হিপনোস্পোর। আচ্ছা, ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে যে দেখো আমাদের আরেকটা স্পোর হচ্ছে মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণুকে। একদম দেখো এগুলা কিছু এমসিকিউ, কিছু এমসিকিউ, এগুলা একটু চেষ্টা করবো মনে রাখতে, সব মনে থাকবে না, যতটুকু মনে থাকে আমাদের ততটুকুই চলবে। খেয়াল করে দেখো আমাদের আরেকটা স্পোরের কথা বলছে, অটোস্পোর। মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন আমাদের হচ্ছে যে অচল রেণু, মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণু, একদম মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণু, মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন, মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন, মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণু, সম্পন্ন অচল রেণু, অচল রেণু, মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন, মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণু যে আছে, এই অচল রেণুটাকে আমরা বলি হচ্ছে অটোস্পোর। এটাকে কি বলি আমরা, অটোস্পোর বলি। আচ্ছা, হিপনোস্পোর যে আছে এটার উদাহরণটা কি, হিপনোস্পোরের উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। হিপনোস্পোরের উদাহরণ কি, উলোথ্রিক্স। আমরা জুওস্পোরের উদাহরণে যেমন উলোথ্রিক্স পাইছি, আমাদের এই হিপনোস্পোরের উদাহরণের ক্ষেত্রে আমরা উলোথ্রিক্স কথাটা মনে রাখবো। আরেকটা কথা মনে রাখবো, অক্সোস্পোর। ডায়াটম জাতীয় শৈবালের বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, ডায়াটম, ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, 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 ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তাকে আমরা কি বলি, ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ডায়াটমটা কি করে আমাদের, ডায়াটমটা হচ্ছে আমাদের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে অক্সোস্পোর। তাকে আমরা কি বলি, অক্সোস্পোর, অক্সোস্পোর। তো এই ডায়াটম কারা, যারা রেণু সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। উদাহরণ বললে সেটা হচ্ছে ন্যাভিকুলা। সো এগুলা আমাদের কিছু কিছু হচ্ছে কঠিন কঠিন কথাবার্তা, আসলেও এই জিনিসগুলা কঠিন, আমার নিজের কাছে এই জিনিসগুলাকে খুব সহজ লাগে না, কঠিনই লাগে, কিন্তু হচ্ছে এগুলো আমরা একটু একটু করে পড়বো, পড়লে দেখবা যে আস্তে আস্তে আমাদের জন্য পুরো বিষয়টা সহজ হয়ে যাবে। ওকে, তাই দেখো আমরা হচ্ছে যে এই কয়টা বিষয় দেখলাম যে আমাদের হচ্ছে অযৌন যৌন স্পোর্ট সৃষ্টির মাধ্যমে হয়। এই স্পোর্টটা হচ্ছে সচল যে স্পোর্টটা হয়, দেখো তোমাকে পরীক্ষায় যেটা আসবে, দেখো স্টার মার্ক দিছি কোন জায়গায়, স্টার মার্কটা হচ্ছে সচল ও ফ্লাজেলা যুক্ত যে স্পোর সেটাকে জুওস্পোর বলে, নিশ্চল ও ফ্লাজেলা বিহীন স্পোর অ্যাপ্লানোস্পোর বলা হয়। জুওস্পোরের উদাহরণ উলোথ্রিক্স, অ্যাপ্লানোস্পোরের উদাহরণ মাইক্রোস্পোরা। এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও 2 বছর আগে দেখছি এই প্রশ্নটা হচ্ছে যে দিছে। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, হালকা পাতলা বুঝছি কিনা। দেখো এই চ্যাপ্টারে বোঝার থেকে বেশি মুখস্থ করার কাজ, অনেক বেশি মুখস্থ করার কাজ এই অধ্যায়ে, মনে রাখো যেগুলো মুখস্থ 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 করতে। এখন দেখো আমরা এই 2 পেজে, এই পেজ এবং এই পেজ, 2 পেজ মিলে একটা নাম কমন তুমি শুনছো, কোন নামটা বলো, যেই নামটা তুমি কমন শুনছো সেই আমরা শৈবালটা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে এখানে আমরা কি উলোথ্রিক্স পাইলাম, এখানে আমরা উলোথ্রিক্স পাইলাম। তো যেই শৈবালটা নিয়ে আমাদের বইয়ে কথাবার্তা বলছে সেই শৈবালটা হচ্ছে উলোথ্রিক্স, জেনাস হচ্ছে উলোথ্রিক্স। সেই শৈবালটা জেনাস হচ্ছে কি আমাদের, তাহলে আমরা যেই শৈবালটা নিয়ে পড়াশোনা করবো, একটু বিস্তারিত জানবো, সেটা হচ্ছে উলোথ্রিক্স। কারণ এই উলোথ্রিক্স শৈবালটা সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলাদেশে। তাহলে এই উলোথ্রিক্স শৈবালটা হচ্ছে ফিলামেন্টাস, এই উলোথ্রিক্স শৈবালটা হচ্ছে কি ফিলামেন্টাস, ফিলামেন্টাস, ফিলামেন্টাস বা সূত্রাকার, ফিলামেন্টাস বা সূত্রাকার। উলোথ্রিক্স শৈবালটা আমাদের কি ফিলামেন্টাস বা সূত্রাকার, উলোথ্রিক্স শৈবালটা ফিলামেন্টাস বা সূত্রাকার এবং হচ্ছে আমাদের অশাক, এবং কেমন আমাদের অশাক। তাহলে ফিলামেন্টাস বা সূত্রাকার এবং হচ্ছে অশাক,
এটা হচ্ছে উলোথ্রিক্সের বৈশিষ্ট্য। এই উলোথ্রিক্সটা হচ্ছে আমাদের মিঠা পানির পুকুর খাল বিলে থাকে। এরা কোথায় জন্মায় আমাদের? এরা বেসিক্যালি মিঠা পানিতে জন্মায়। এরা হচ্ছে মিঠা পানিতে জন্মায়। এরা কোথায় জন্মায়? মিঠা পানিতে জন্ম নেয়। কোথায় জন্ম নেয়? মিঠা পানিতে জন্ম নেয়। কোথায় জন্ম নেয় এরা? এরা মিঠা পানিতে জন্ম নেয়। তাহলে উলোথ্রিক্সটার জন্ম কোথায়? উলোথ্রিক্সের জন্ম হচ্ছে মিঠা পানিতে। তাহলে এই দুইটা উলোথ্রিক্স থেকে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন এই দৈহিক বৃদ্ধি সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে দৈহিক বৃদ্ধি, দেখো এই জায়গাটা উলোথ্রিক্সে কিন্তু ইম্পর্টেন্ট। এর দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমরা হচ্ছে যে এটা অসীম বৃদ্ধি সম্পন্ন কিন্তু হয়। এরা কিন্তু আমাদের হচ্ছে দৈহিক গঠন সম্পর্কে আমরা জানবো। দৈহিক গঠন, এর দৈহিক গঠনটা কি দেখো? দৈহিক গঠনটা হচ্ছে এরা অসীম বৃদ্ধি সম্পন্ন, অনেক লম্বা হইতে পারে। অসীম বৃদ্ধি সম্পন্ন, অসীম বৃদ্ধি সম্পন্ন, অসীম বৃদ্ধি সম্পন্ন, অসীম বৃদ্ধি সম্পন্ন। 1 নম্বর পয়েন্ট কি? এরা অনেক লম্বা হইতে পারে। এখন এখানে আমাদের হচ্ছে যে একটা ছবি দেখো, আমরা একটা ছবি দেখাই এদের। তো এটা হচ্ছে যে আমাদের একটা ভিত্তি, এই ভিত্তির সাথে হচ্ছে উলোথ্রিক্সটা আমাদের এরকম লেগে আছে। উলোথ্রিক্স নামক শৈবালটা হচ্ছে আমাদের এরকম লেগে আছে। এটা অসীম বৃদ্ধি, এটা বোঝানোর জন্য হচ্ছে যে মাঝ বরাবর, এটা অসীম বৃদ্ধি বোঝানোর জন্য মাঝ বরাবর একটা দাগ দিলাম। অসীম বৃদ্ধি বোঝানোর জন্য মাঝ বরাবর কি করলাম? একটা দাগ দিলাম। অসীম বৃদ্ধি বোঝানোর জন্য মাঝ বরাবর একটা দাগ দিলাম। তো দাগ দেওয়ার পর হচ্ছে যে আমরা এইদিকে দেখতে পাচ্ছি, দাগ দেওয়ার পর আমরা এই বরাবর হচ্ছে যে এরকম সুন্দর সুন্দর হচ্ছে যে ভাগ দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর হচ্ছে যে এরকম ভাগ দেখতে পাচ্ছি। ভাগগুলা কি? যে উলোথ্রিক্স গুলো আমাদের বহুকোষী। কি? বহুকোষী। সেখানে আমরা কোষ দেখতে পাচ্ছি। এখানে যে ছবিটা আঁকছি আমরা সবুজ কালার, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে কোষ। এগুলো আমাদের বেসিক্যালি কি? এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে কোষ। এগুলো কি আমাদের বেসিক্যালি কোষ। এগুলো আমাদের, এই এখানে ওর ক্লাস নেওয়া হয় নাই, দেখো তো, আনাফকে ডাক দাও। তো হচ্ছে যে আমাদের এই দেখো, এইটা হচ্ছে যে আমাদের উলোথ্রিক্সের বিভিন্ন কোষ সমূহ আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে আমাদের হচ্ছে যে দুইটা জিনিস থাকে, প্রত্যেকটা কোষের ভেতর দুইটা জিনিস থাকে। আমাদের কোষের দুই পাশে থাকে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। কোষের এই যে দুই পাশে থাকে আমাদের ক্লোরোপ্লাস্ট। দুই পাশে কি থাকে? দুই পাশে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দুই পাশে কি থাকে আমাদের? দুই পাশে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দুই পাশে কি থাকে? দুই পাশে থাকে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। দুই পাশে কি থাকে? দুই পাশে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরকম দুই পাশে আমাদের কি আছে? দুই পাশে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট আছে। সবুজ কালার যেটা দিলাম এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট খেয়াল করো, দুই পাশে কি আছে? ক্লোরোপ্লাস্ট। আর হচ্ছে যে আমাদের মাঝে কি আছে? এই শান্ত আসো, এদিকে আসো, মাঝে আছে। হ্যাঁ, আনাফে রাখ দাও। তাহলে রনি কি করে? ডাক দাও রনি রে। তার মাঝে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তাহলে দেখো যে আমাদের এক পাশে ক্লোরোপ্লাস্ট থাকে, মাঝে নিউক্লিয়াস থাকে। এই যে কোষটা, এই কোষটার মধ্যে কিন্তু আমাদের কিচ্ছু নাই। এই কোষটার ভেতর না ক্লোরোপ্লাস্ট আছে না নিউক্লিয়াস আছে। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে হোল্ড ফাস্ট। এটাকে কি বলি আমরা? হোল্ড ফাস্ট। তাহলে হচ্ছে যে অসীম বৃদ্ধি সম্পন্ন এবং এরা হচ্ছে বহুকোষী। অসীম বৃদ্ধি সম্পন্ন এবং এরা হচ্ছে বহুকোষী। এবং হচ্ছে যে এখানে একটা কোষ থাকে, স্পেসিফিক্যালি এখানে একটা গুরুত্বপূর্ণ কোষ থাকে, সেটাকে বলি হচ্ছে আমরা হোল্ড ফাস্ট। এটাকে কি বলি আমরা? হোল্ড ফাস্ট। এই হোল্ড ফাস্টটা এটা কিন্তু পরীক্ষায় কতে আসার জন্য এবং এমসিকিউতে আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে হোল্ড ফাস্ট জিনিসটা আসলে কি আমাদের? হোল্ড ফাস্ট জিনিসটা আমাদের কি? তাহলে হোল্ড শব্দটা দিয়ে আমরা কি বুঝি? হোল্ড শব্দটা দিয়ে বুঝি আমরা ধরে রাখা। তাহলে এই যে হোল্ড ফাস্টটা, এটা আমাদের পুরো শৈবালটাকে ধরে রাখে, পুরো শৈবালের দেহটাকে, এই উলোথ্রিক্সের দেহটাকে। এবং যে কোনো চিত্র আঁকার পর নিচে আমাদের লিখতে হবে কিসের চিত্র? এই যে উলোথ্রিক্সের যে দেহটা আছে, এই উলোথ্রিক্সের দেহটাকে ধরে রাখে এই হোল্ড ফাস্ট। উলোথ্রিক্সের দেহটাকে কে ধরে রাখে? এই হোল্ড ফাস্ট ধরে রাখে। তো হোল্ড ফাস্টের সংজ্ঞা যদি আমি বলতে যাই, তাহলে হোল্ড ফাস্ট হচ্ছে যেটা আমাদের হচ্ছে গোড়ার দিকে লম্বা বর্ণহীন, আমাদের হচ্ছে যে এই উলোথ্রিক্সের গোড়ার দিকে আমাদের হচ্ছে গোড়ায় লম্বা বর্ণহীন মানে এর মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট নাই, নিউক্লিয়াসবিহীন কোষ যা শৈবালকে ভিত্তির সাথে আটকে রাখে। যা শৈবালের মধ্যে আমি বলে দিছি কোন শৈবাল? উলোথ্রিক্সকে ভিত্তির সাথে আটকে রাখে। উলোথ্রিক্সকে কি করে? ভিত্তির সাথে আটকে রাখে, তাকে হোল্ড ফাস্ট বলে। আটকে রাখে তাকে কি বলা হয়? তাকে হোল্ড ফাস্ট বলে। তাকে
হোল্ড ফাস্ট বলে, তাকে কি বলা হয়? হোল্ড ফাস্ট বলে। তাহলে এই হোল্ড ফাস্টটা কাকে বলে এটা কিন্তু আমাকে বুঝতে হবে। হোল্ড ফাস্ট জিনিসটা কি? এটা উলোট্রিক্সের একদম বিশাল লম্বা উলোট্রিক্সের একদম গোড়ার দিকে সবচেয়ে নিচে লম্বা বেলুন আকার, বেলুনের মতো শেপ একটা কোষ। এই কোষটা আমাদের হচ্ছে লম্বা হয়, বর্ণহীন হয়, কোনো নিউক্লিয়াস থাকে না, যা আমাদের উলোট্রিক্সটাকে ভিত্তির সাথে লেগে রাখে। এই হোলফাস ছাড়া সকল কোষে, এই হোলফাস ছাড়া সকল কোষে ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস থাকে। হোল্ডফাস ছাড়া সকল কোষে, হোলফাস ছাড়া সকল কোষে, হোলফাস ছাড়া সকল কোষে, হোলফাস ছাড়া সকল কোষে আমাদের হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট থাকে। শুধুমাত্র এই হোলফাস্টের মধ্যে আমাদের থাকে না। তাহলে খেয়াল করো, হোলফাস ছাড়া সকল কোষে নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট থাকে। এতটুকু আমরা সুন্দর করে হচ্ছে ছবি আঁকি, এতটুকু আমরা সুন্দর করে ছবি আঁকি। তাহলে দেখো আমরা হচ্ছে উলোট্রিক্স সম্পর্কে জানলাম, হোলফাস সম্পর্কে জানলাম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, প্রতিটা কোষের মধ্যে এই ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস ছাড়া আরো একটা জিনিস থাকে, যে আমাদের প্রতি কোষে এই ক্লোরোপ্লাস্ট ও নিউক্লিয়াস ছাড়া উলোট্রিক্সের প্রতি কোষে, উলোট্রিক্সের যে কোষগুলো আছে কোষে আমাদের এই যে নিউক্লিয়াস এবং যে ক্লোরোপ্লাস্ট আছে, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট ছাড়াও, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট ছাড়া, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট ছাড়াও কি থাকে? ছাড়াও হচ্ছে আমাদের পাইরিনয়েড নামে একটা পদার্থ থাকে। আরেকটা ইন্টারেস্টিং পদার্থ থাকে এই জায়গায়, নামটা হচ্ছে পাইরিনয়েড। পাইরিনয়েড থাকে, কি থাকে? আমাদের পাইরিনয়েড থাকে। এই পাইরিনয়েড হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। পাইরিনয়েডটা কি আমাদের? পাইরিনয়েডটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। পাইরিনয়েডটা কি আমাদের? পাইরিনয়েডটা হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারপাশে অনেক সময় স্টার্চ থাকে। সো পাইরিনয়েডটা হচ্ছে, খেয়াল করো, পাইরিনয়েডটা হচ্ছে যে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। পাইরিনয়েডটা কি আমাদের? প্রোটিন জাতীয় পদার্থের, প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, চকচকে দানা, যার চারপাশে স্টার্চ থাকে, যার চারপাশে কি থাকে? আমাদের স্টার্চ থাকে, যার চারপাশে স্টার্চ থাকে। সো এই যে এরকম একটা চকচকে দানা, এটা হচ্ছে ধরো প্রোটিন, এবং এই প্রোটিনের চারপাশে হালকা করে আমাদের স্টার্চ আছে। সো এটা একটা প্রোটিন, এবং এই প্রোটিনের চারপাশে হালকা করে স্টার্চ আছে। এটা একটা প্রোটিন, এই প্রোটিনের চারপাশে হালকা করে কি আছে? স্টার্চ আছে। এইটাকে বলি হচ্ছে আমরা পাইরিনয়েড। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা পাইরিনয়েড। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা পাইরিনয়েড। ওকে, ক্লিয়ার এতটুকু বিষয়? দেখো আমরা কিন্তু নতুন নতুন শব্দ শিখতেছি, আমরা নতুন নতুন শব্দ শিখতেছি। তাহলে হোল্ডফাস্টটা আমাদের একমাত্র এতিম। তাহলে খেয়াল করো, হোল্ডফাস্টের মধ্যে আমাদের কিন্তু হোল্ডফাস্ট, আবারও বলি, হোল্ডফাস্টে হচ্ছে আমাদের কিছুই নাই, নিউক্লিয়াস নাই, হোল্ডফাস্টে আমাদের নিউক্লিয়াস নাই, হোল্ডফাস্টে আমাদের হচ্ছে যে কোনো এই ক্লোরোপ্লাস্ট নাই, এই হোল্ডফাস্টের মধ্যে কোনো পাইরিনয়েড নাই, এই হোল্ডফাস্টটা আমাদের বিভাজিত হতে পারে না, এই হোল্ডফাস্টটা কি হয় না? আমাদের বিভাজিত হতে পারে না। এই হোল্ডফাস্টটা আমাদের কি হতে পারে না? যেহেতু কিছু নাই, ও কিন্তু বিভাজিত হয় না, বিভাজিত হতে পারে না, বিভাজিত হতে পারে না। এবং এই হোল্ডফাস্ট থেকে কোনো জনন কোষ, কোনো স্পোর তৈরি হয় না, হোল্ডফাস্ট থেকে কোনো স্পোর তৈরি হয় না, হোল্ডফাস্ট থেকে কোনো স্পোর তৈরি হয় না। এই হোল্ডফাস্টটা আমাদের জনন কাজে অংশ নেয় না। তার মানে দেখো, এই এক বেচারা কোনো কিছুই করতেছে না, এই এক বেচারা কোনো কিছুই করতেছে না। তাহলে তার উপর কিন্তু আমরা তীব্র মাত্রায় হতাশ, যে ভাই তোর নিউক্লিয়াস নাই, তোর ক্লোরোপ্লাস্ট নাই, তোর পাইরিনয়েড নাই, কোষ বিভাজিত হতে পারছ না, তুই কোষে স্পোর তৈরি করতে পারছ না, তুই হচ্ছে জনন কাজে অংশ নিস না, তুই করসটা কি? আমি তোর ধরে রাখি। তাহলে ওর একমাত্র কাজ শৈবালকে, উলোট্রিক্সকে ভিত্তির সাথে ধরে রাখা। এর একমাত্র কাজ কি? উলোট্রিক্সকে ভিত্তির সাথে ধরে রাখা। উলোট্রিক্সকে কি করা? ভিত্তির সাথে ধরে রাখা। উলোট্রিক্সকে কি করা? ভিত্তির সাথে ধরে রাখা। কিসের সাথে ধরে রাখা? ভিত্তির সাথে ধরে রাখা। এটা উলোট্রিক্সের একমাত্র এবং একমাত্র কাজ। দ্রুত 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 লিখে ফেলো। প্রি গ্রুপে বাচ্চারা মনে কমেন্ট করতে পারতেছ না, তাই না? তোমাদের কমেন্ট দেখতেছি না, আমার কাছে আসতেছে না। যাক, দেখো তাহলে আমরা এতটুকু শেষ করলাম। এবার আসো যে আমাদের এই যে উলোট্রিক্স আছে, এই উলোট্রিক্সের
জনন সম্পর্কে আমার জানতে হবে। অঙ্গজ জনন তো হচ্ছে তার আমাদের উলোট্রিক্সের জনন, উলোট্রিক্সের জনন। তাহলে উলোট্রিক্স যে আছে সেই উলোট্রিক্সের জনন নিয়ে যদি আমি কথা বলি, উলোট্রিক্সের জনন, উলোট্রিক্সের জনন নিয়ে যদি আমি কথা বলি, উলোট্রিক্সে কয় টাইপের জনন পাওয়া যাবে? উলোট্রিক্সের জনন পাওয়া যায় হচ্ছে টোটাল আমাদের 3 টাইপের জনন পাওয়া যায়। একটা হচ্ছে যে আমাদের উলোট্রিক্সের জননের মধ্যে কি আছে, 1 নম্বরে আছে আমাদের অঙ্গজ জনন, অঙ্গজ জনন। উলোট্রিক্সের জননের মধ্যে আছে আমাদের হচ্ছে যৌন জনন, আরেকটা কি আছে আমাদের অযৌন জনন, যৌন জনন অযৌন। আচ্ছা অযৌনটা আগে লিখি, তারপর হচ্ছে যে যৌন লিখি, অযৌন আগে লিখি, তারপর হচ্ছে কি দিই, তারপর হচ্ছে আমাদের যৌন জনন দিই। এখন খেয়াল করে দেখো এই যে উলোট্রিক্সের অঙ্গজ জনন আছে, উলোট্রিক্সের অঙ্গজ জনন আছে, এটা তো বেসিক্যালি আমরা অঙ্গজ জনন পড়ে আসছি, যে সেখান থেকে কেউ বলতে পারবা যে উলোট্রিক্সে কোন ধরনের অঙ্গজ জনন ঘটে? কেউ বলতে পারবে এনিবডি হেয়ার, যে বলতে পারবে যে ভাই উলোট্রিক্সে এই ধরনের অঙ্গজ জনন ঘটে, কারণ কালকে পরীক্ষা দিয়ে আসছো, বলো তো উলোট্রিক্সে কোন ধরনের অঙ্গজ জনন ঘটে? উলোট্রিক্সে কোন ধরনের অঙ্গজ জনন ঘটে? উলোট্রিক্সে কোন ধরনের অঙ্গজ জনন ঘটে এটাকে আমরা বলতে পারি কি না? দেখো আমরা যদি দেখি যে আমরা অঙ্গজ জননটা পড়ে আসছি, যে সেই অঙ্গজ জননের মধ্যে আমাদের কি ছিল, এই যে অঙ্গজ জনন যে আমরা পড়ে আসছি, অঙ্গজ জননের মধ্যে আমাদের কি ছিল, কোথায় জানি আমরা পড়লাম অঙ্গজ জনন, এই যে এখানে অঙ্গজ জনন পড়ছি, সেখানে আমরা হচ্ছে যে এই উলোট্রিক্সের নামগন্ধও কিন্তু পাই নাই। মূলত উলোট্রিক্স হয় খণ্ডায়নের মাধ্যমে। এই যে নষ্টক আর অসিলেটরি আছে না, এই জায়গায় হচ্ছে যে এন দিয়ে তো নষ্টক, ও দিয়ে অসিলেটরি, এই জায়গায় লিখছি, এই জন্য এখানে লিখি নাই। এখানে লিখে রাখো উলোট্রিক্স, এখানে লিখে রাখো কি উলোট্রিক্স, উলোট্রিক্সে হয় আমাদের খণ্ডায়ন। আর যৌন জননের ক্ষেত্রে উলোট্রিক্সে কি হয়? আইসোগ্যামাস প্রকৃতির জনন, আইসোগ্যামাস প্রকৃতির জনন। আর স্পোর সৃষ্টির মাধ্যমে জুওস্পোর। তাহলে হচ্ছে যে দেখো আমরা হচ্ছে যে এটা সম্পর্কে কিছুটা জানি। অঙ্গজ জনন হয় কিসের মাধ্যমে? খণ্ডায়নের মাধ্যমে, খণ্ডায়নের মাধ্যমে, খণ্ডায়নের মাধ্যমে আমাদের কি হয়? অঙ্গজ জনন হয়। কিসের মাধ্যমে অঙ্গজ জনন হয়? খণ্ডায়নের মাধ্যমে অঙ্গজ জনন হয়। অযৌন জনন কিসের মাধ্যমে হয়? জুওস্পোর সৃষ্টির মাধ্যমে, জুস্পোর সৃষ্টির মাধ্যমে, জুওস্পোর সৃষ্টির মাধ্যমে। আর যৌন জনন কিসের মাধ্যমে হয়? হ্যালো, হ্যাঁ টিউশন করে আয়, পরে আয়, পরে আয় তুই, মাত্র 8টা বাজে, 8টা থেকে 9টা 9:30 পরে আয়। আচ্ছা দেখো, যেখানে আমরা বলতেছিলাম যে হচ্ছে পরে আয়, পরে আয় যা, তুই পরে আয় যা, তুই যা পরে। হ্যাঁ দেখো, তাহলে হচ্ছে দেখো অঙ্গজ, অঙ্গজ দেখো, তাহলে আমাদের উলোট্রিক্সের জননের ক্ষেত্রে খণ্ডায়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গজেরটা হচ্ছে খণ্ডায়ন, এটা ডান, এটা আর পড়ার কিছু নেই। এই অযৌন জননটা যে জুওস্পোর সৃষ্টির মাধ্যমে হয়, এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যৌন জননটা যে আইসোগ্যামাস, এটাও আমাকে একটু বুঝতে হবে। তো আমরা খুব ভালো করে পড়বো উলোট্রিক্সের অযৌন জনন, পরীক্ষার মধ্যে আসতে পারে। উলোট্রিক্সের অযৌন জনন, এটা হচ্ছে তোমাদের এইচএসসি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। উলোট্রিক্সের অযৌন জনন, উলোট্রিক্স এর অযৌন জনন, উলোট্রিক্সের কি জনন? অযৌন জনন। এইটা তোমাদের এইচএসসি সিকিউ। দেখো আমি কিন্তু সব কি আসতে পারে, এইচএসসি তে না আসতে পারে সব বলে দিচ্ছি, তারপরে তোমরা সাজেশন করে চিল্লাবা পরে, আমি জানি। এইচএসসি সিকিউ গ মার্ক, এইচএসসি সিকিউ কি? এইচএসসি সিকিউ গ মার্ক হিসেবে আসতে পারে। এইচএসসি সিকিউ কি হিসেবে আসতে পারে? এইচএসসি সিকিউ গ মার্ক হিসেবে আসতে পারে। এইচএসসি সিকিউ গ মার্ক হিসেবে এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসতে পারে, যে উলোট্রিক্সের অযৌন জনন কিভাবে হয়, উলোট্রিক্সের অযৌন জনন কিভাবে হয়, এইটা এইচএসসি সিকিউ গ মার্ক হিসেবে আসতে পারে। এখন দেখো যে আমাদের হচ্ছে যে এটা আমরা কিভাবে পড়বো। দেখো স্পোর যে কোষ থেকে তৈরি হয় তাকে বলি আমরা স্পোরঞ্জিয়াম। স্পোর যে কোষ থেকে তৈরি হয়ে থাকে কি বলি? স্পোরঞ্জিয়াম। ভাইয়ের সাথে বলো, স্পোর যে কোষ থেকে তৈরি হয়ে থাকে কি বলি? স্পোরঞ্জিয়াম। তাহলে স্পোর যে কোষ থেকে তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে স্পোরঞ্জিয়াম। তো উলোট্রিক্সটা কিন্তু আমাদের জুওস্পোর সৃষ্টির মাধ্যমে আমাদের হচ্ছে বংশবৃদ্ধি করে। তাহলে দেখো যে আমাদের হচ্ছে যে এই উলোট্রিক্স জুস্পোর সৃষ্টির মাধ্যমে, উলোট্রিক্স জুস্পোর সৃষ্টির মাধ্যমে, উলোট্রিক্স জুস্পোর
সৃষ্টির মাধ্যমে উলট্রিক জুওস্পোর সৃষ্টির মাধ্যমে উলট্রিক জুওস্পোর সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে উলট্রিক জুওস্পোর সৃষ্টির মাধ্যমে কি করে আমাদের সংখ্যা বৃদ্ধি করে উলট্রিক স্ক্রি সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে উলট্রিক জুওস্পোর সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে উলট্রিক স্ক্রি সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে উলট্রিক্স হচ্ছে আমাদের জুওস্পোর সৃষ্টির মাধ্যমে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে উলট্রিক স্ক্রি সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে উলট্রিক জুওস্পোর সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে এবং হচ্ছে জুওস্পোর সৃষ্টি করে যে কোষ জুওস্পোর এভাবেই লিখবা পয়েন্ট পয়েন্ট আকারে বা ধারাবাহিকভাবে লিখে যাবা জুওস্পোর সৃষ্টি করে যে কোষ জুওস্পোর সৃষ্টি করে যে কোষ জুওস্পোর সৃষ্টি করে যে কোষ তাকে জুওস্পোরেনজিয়াম বলে জুওস্পোর সৃষ্টি করে যে কোষ তাকে জুস্পোরেনজিয়াম বলে তাকে জুস্পোরেনজিয়াম বলে তাকে কি বলি আমরা জুওস্পোরেনজিয়াম বলে তাকে জুওস্পোরেনজিয়াম বলে তাই জুওস্পোর সৃষ্টি করে যে কোষ তাকে জুওস্পোরেনজিয়াম বলে তাহলে দেখো জুওস্পোর সৃষ্টি করে যে কোষ তাকে বলি হচ্ছে জুওস্পোরেনজিয়াম হোলফাস্ট ছাড়া যে কোনো কোষ থেকে জুওস্পোর তৈরি হতে পারে হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে জুওস্পোর তৈরি হতে পারে হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে জুওস্পোর সৃষ্টি হতে পারে হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে জুওস্পোর তৈরি হতে পারে হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে আমাদের কি তৈরি হতে পারে জুওস্পোর সৃষ্টি হতে পারে হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে জুওস্পোর সৃষ্টি হতে পারে তাহলে হোলফাস্ট থেকে কিন্তু আমাদের কিছুই হতে পারে না হোলফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে কিন্তু আমাদের জুওস্পোর তৈরি হতে পারে তো আমাদের দেখা যায় যে জুওস্পোরগুলা 4টা ফ্লাজেলা বিশিষ্ট আমাদের জুওস্পোরগুলা 4টা ফ্লাজেলা বিশিষ্ট খুবই ইম্পর্টেন্ট লাইন জুওস্পোর কয় ফ্লাজেলা বিশিষ্ট জুওস্পোর 4টা ফ্লাজেলা বিশিষ্ট আমাদের যে জুওস্পোর আছে সেই জুস্পোর 4 ফ্লাজেলা বিশিষ্ট জুওস্পোর আমাদের হচ্ছে যে জুওস্পোর সচল হয় জুওস্পোর তো আমাদের সচল হয় এবং এখানে আমাদের হচ্ছে 4টা ফ্লাজেলা যুক্ত কয়টা ফ্লাজেলা যুক্ত এরা 4টা ফ্লাজেলা যুক্ত জুওস্পোর হচ্ছে আমাদের কেমন হয় সচল হয় জুওস্পোর কয়টা ফ্লাজেলা যুক্ত জুওস্পোর হচ্ছে আমাদের 4টা ফ্লাজেলা যুক্ত জুওস্পোরগুলো কয়টা ফ্লাজেলা যুক্ত 4টা ফ্লাজেলা যুক্ত জুওস্পোর সচল হয় এবং জুওস্পোর কয়টা ফ্লাজেলা যুক্ত 4টা ফ্লাজেলা যুক্ত আমাদের হচ্ছে এই জুস্পোরেনজিয়াম থেকে আমাদের হচ্ছে এই জুওস্পোর তৈরি কয়টা আমাদের 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে জুস্পোরেনজিয়াম থেকে আমাদের কি হয় 1 থেকে 32টা জুস্পোরেনজিয়াম থেকে আমাদের 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে জুওস্পোর তৈরি হতে পারে তাহলে জুওস্পোর তৈরি হয় যে কোষ থেকে তাকে বলি জুওস্পোরেনজিয়াম তাকে কি বলি জুওস্পোরেনজিয়াম থেকে 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে জুওস্পোরেনজিয়াম এই জুওস্পোরেনজিয়াম থেকে আমাদের কি হয় এই জুওস্পোরেনজিয়াম থেকে আমরা পাই হচ্ছে জুওস্পোরেনজিয়াম থেকে আমরা জুওস্পোর যে পাই এই জুওস্পোরগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায় এই জুওস্পোরগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এটা বড় সাইজের স্পোর এটা ছোট সাইজের স্পোর তাহলে হচ্ছে এই জুওস্পোর হয় মাইক্রো জুওস্পোর মেগা জুওস্পোর জুওস্পোর দুই টাইপের হয় একটা হচ্ছে মাইক্রো জুওস্পোর আরেকটা হয় কি আমাদের মেগা জুওস্পোর এটা মাইক্রো জুওস্পোর আরেকটা হচ্ছে মেগা জুওস্পোর মাইক্রো জুওস্পোর আরেকটা হচ্ছে মেগা জুওস্পোর আরেকটা হচ্ছে মেগা জুওস্পোর মাইক্রো মানে ছোট ছোট মাইক্রো মানে কি ছোট ছোট সো মাইক্রো জুওস্পোর তৈরি হলে 8 থেকে 32টা তৈরি হতে পারে 8 থেকে 32টা তৈরি হতে পারে আর মাইক্রো ছোট ছোট হইলে আমাদের জুওস্পোর কয়টা তৈরি হতে পারে জুওস্পোর 8 থেকে 32টা তৈরি হতে পারে 8 থেকে 32টা তৈরি হতে পারে 8 থেকে 32টা তৈরি হতে পারে কয়টা তৈরি হতে পারে 8 থেকে 32টা তৈরি হতে পারে আর মেগা যে জুওস্পোর আছে মেগা জুওস্পোর কয়টা হতে পারে 1 থেকে 4টা হতে পারে 1 থেকে 4টা তৈরি হতে পারে কয়টা হতে পারে 1 থেকে 4টা তৈরি হতে পারে 1 থেকে 4টা তৈরি হতে পারে বড় সাইজের তো অল্প অল্প তৈরি হবে তো মাইক্রো জুওস্পোরে আই স্পট থাকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং মজাদার একটা জিনিস আই স্পট এই যে আমাদের মাইক্রো জুওস্পোর যে আছে এখানে আই স্পট মাঝে কি মাঝে
আই স্পট মাঝে। ভাইয়া আই স্পট কি, এই প্রশ্নটা তোমরা করবে আমি জানি, বুঝাই দিব আই স্পটটা কি। আই স্পট মাঝে, আর এখানে আমাদের মেগা জুওস্পোরে আই স্পট থাকে হচ্ছে কোথায়, আই স্পট থাকে সম্মুখ ভাগে, আই স্পট সম্মুখ ভাগে, আই স্পট সম্মুখ ভাগে। তাহলে খেয়াল করে দেখো আমরা হচ্ছে যে এই যে জুওস্পোর যে পড়তেছি, জুওস্পোর, এই যে আমাদের জুওস্পোর, জুওস্পোরের মধ্যে মাইক্রো জুওস্পোর আছে আর মেগা জুওস্পোর আছে, মাইক্রো জুওস্পোর আছে আর মেগা জুওস্পোর আছে, মাইক্রো জুওস্পোর আছে, আরেকটা হচ্ছে মেগা জুওস্পোর আছে, মাইক্রো জুওস্পোর আছে, আরেকটা হচ্ছে কি আছে আমাদের মেগা জুওস্পোর আছে। খেয়াল করো যে আমাদের জুওস্পোর জিয়াম থেকে, জুওস্পোরনজিয়াম, যে কোষ জুওস্পোর তৈরি করে, স্পোর তৈরি করে যে কোষ তাকে স্পোরনজিয়াম বলে। জুওস্পোর তৈরি করবে জুওস্পোরনজিয়াম, অ্যাপ্লন স্পোর তৈরি করবে অ্যাপ্লন স্পোরনজিয়াম, স্পোর তৈরি করবে যে কোষ তাকে আমরা স্পোরনজিয়াম বলি। তো জুওস্পোরনজিয়াম থেকে জুওস্পোর তৈরি হয়। জুওস্পোর দুই টাইপের হতে পারে, মাইক্রো আর ম্যাক্রো। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। ম্যাক্রো, মাইক্রো বা মেগা বলতে পারি, মেগা শব্দটা ইউজ করলে ভালো লাগে। মেগা জুওস্পোরে 1 থেকে 4টা তৈরি হতে পারে, আর আই স্পটটা সম্মুখভাবে থাকে। মাইক্রো জুওস্পোরে 8 থেকে 32টা তৈরি হতে পারে, আই স্পট মাঝে থাকে। আই স্পট কোথায় থাকে, আই স্পট মাঝে থাকে। আই স্পট কোথায় থাকে, আই স্পট মাঝে থাকে। তো এতটুকু জায়গা, এতটুকু অংশ, এতটুকু বিষয় আমরা কি বুঝতে পারছি? আমরা আশা করি বুঝতে পারছি। এখন ভাইয়া আই স্পট জিনিসটা আসলে ভাইয়া বুঝতেছি না। এই জুওস্পোর গুলার আকৃতি কি? জুওস্পোর গুলা নাশপাতি আকৃতি, জুওস্পোর গুলা নাশপাতি আকৃতি, নাশপাতি আকৃতি। আচ্ছা দেখো আমাদের আই স্পট শব্দটা সম্পর্কে একটু পরে বলি, আগে এই যে ধারাবাহিকতায় তুমি পরীক্ষায় লিখবা সেটা একটু হচ্ছে যে বলে দিই। তাহলে হচ্ছে যে দেখা যায় আমাদের এই জুওস্পোরনজিয়াম থেকে জুওস্পোরগুলা বের হয়ে 2 থেকে 6 দিন সাঁতার কেটে কোনো জলজ বস্তুর সাথে আবদ্ধ হয়, আস্তে আস্তে ফ্লাজেলা বিহীন হয়ে চারদিকে প্রাচীর তৈরি করে নতুন উলোট্রিক্স তৈরি করে। এখন পরীক্ষায় যে এটা আসবে উলোট্রিক্সের অযৌন জনন, তুমি তো এইটা লিখবা, লেখার পরে কোন ফ্লোতে লিখবা, কোন ছবি আঁকবা সেটাকে দেন আই স্পটটা ভাইয়া বুঝাই দিচ্ছি। খেয়াল করো আমাদের এই যে জুওস্পোরনজিয়াম থেকে আমাদের হচ্ছে যে এই যে জুওস্পোরনজিয়াম থেকে, জুওস্পোরনজিয়াম থেকে, জুওস্পোরনজিয়াম থেকে আমাদের এই যে জুওস্পোরনজিয়াম থেকে জুওস্পোরনজিয়াম থেকে জুওস্পোর মুক্ত হয়। জুওস্পোরনজিয়াম থেকে আমাদের কি হয়, জুওস্পোর মুক্ত হয়। জুওস্পোরনজিয়াম থেকে আমাদের জুওস্পোর মুক্ত হয়। জুওস্পোরনজিয়াম থেকে আমাদের জুওস্পোর মুক্ত হয়। জুওস্পোরগুলা, এই যে জুওস্পোরগুলা আমাদের জুওস্পোর 2 থেকে 6 দিন, জুওস্পোর কয় দিন আমাদের, জুওস্পোর হচ্ছে আমাদের 2 থেকে 6 দিন সাঁতার কাটে, সাঁতার কেটে 2 থেকে 6 দিন সাঁতার কেটে, কারণ এরা বেসিক্যালি সাঁতার কেটে বা সাঁতার কেটে কোনো বস্তুর সাথে লেগে যায়, কোনো বস্তুর সাথে লাগে, কোনো বস্তুর সাথে লাগে, কোনো বস্তুর সাথে লাগে। ফ্লাজেলা হারায়। কি ক্লাস নেওয়া হয়েছে? কি বলে তো তাড়াতাড়ি কেমন হইলো? ওই সারা তো ভাইয়া বলতেছিল তো তো হচ্ছে তো অল্পের মধ্যে শেষ করে দিছি, বেশি ছিল না, হয়ে গেছে। কতক্ষণ নিচ্ছ? 40 মিনিট ক্লাস। কি বললো? প্রথমটা 1 ঘন্টা, এটা 40 মিনিট হবে একটুকে। মোটামুটি কমন টপিক তো দেখাই দিছি, খুব বেশি আমার প্র্যাকটিস তো ওদের আচ্ছা বুঝাই দিছি, কয়েকটা দেখাই দিছি। তো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দিয়ে দিই ওদের। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিই। আচ্ছা দেখো শান্তরিক বলো গেটটা লাগাইতে তুমি গেলে। দেখো তাহলে হচ্ছে কোনো বস্তুর সাথে লেগে থাকে। এই যে আমাদের ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলা গুলা হচ্ছে যে সে হারিয়ে, ফ্লাজেলা গুলা হারিয়ে কোনো বস্তুর সাথে লেগে আস্তে আস্তে নতুন ইলেকট্রিক্স তৈরি হয়। ফ্লাজেলা মুক্ত হয়ে, ফ্লাজেলা মুক্ত হয়ে, ফ্লাজেলা মুক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে বড় হয়ে পূর্ণাঙ্গ লুট্রিক্স তৈরি করে। ধীরে ধীরে বড় হয়ে, ধীরে ধীরে বড় হয়ে আমাদের কি করতেছে, পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি করতেছে। ধীরে ধীরে বড় হয়ে কি করবে তারা, পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি, পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি, আস্তে আস্তে বড় হবে এবং পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি করবে। কি তৈরি করবে, পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি করবে। কি তৈরি করবে, পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি করবে, পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি করবে। আচ্ছা আসো দেখো আমি তোমাকে একটু ছবি দেখাই। ছবি দেখাইলে হচ্ছে এই অযৌন জ্বলন চক্রটা তুমি ভালো মতো বুঝবে এবং তোমার মাথায় ঢুকবে যে অযৌন জ্বলন চক্রটা আসলে কিভাবে হয়। দেখো এই যে আমাদের হচ্ছে যে একটা ভিত্তি স্তর আছে, এটা ধরো একটা ভিত্তি স্তর। এই ভিত্তি স্তরের সাথে এই যে আমাদের একটা ভিত্তি স্তর আছে, এই যে আমাদের ভিত্তি স্তর আছে, এই ভিত্তি স্তরের সাথে এই যে আমাদের এরকম একটা ভিত্তি স্তর, এই ভিত্তি স্তরের মধ্যে আমাদের কি আছে, এই ভিত্তি স্তরের মধ্যে আমাদের হচ্ছে যে এই যে আমাদের একটা ভিত্তি স্তর, এই যে আমাদের কি একটা, এই যে আমাদের হচ্ছে একটা ভিত্তি স্তর, এই যে আমাদের কি আছে একটা ভিত্তি স্তর। ওকে, এই যে আমাদের একটা ভিত্তি স্তর, এই ভিত্তি স্তর ছাড়া এই যে আমাদের ভিত্তি স্তর, এই যে আমাদের ভিত্তি স্তর, ঠিক আছে, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা ভিত্তি স্তর, ঠিক আছে। এই যে আমাদের একটা ভিত্তি স্তর যে আছে,
এই ভিত্তি স্তরের মধ্যে আমাদের হচ্ছে ভিত্তি স্তরের হোল্ডফাস্টের উপরে থেকে হচ্ছে যে আমাদের শৈবাল এভাবে আমাদের শৈবাল বিদ্যমান আছে। এই যে আমাদের শৈবালগুলো এভাবে বিদ্যমান আছে, এই শৈবালের হচ্ছে যে আমাদের কি থাকে, এই হোল্ডফাস্টে কিছু থাকে না। এটা কি আমাদের, এটা হচ্ছে হোল্ডফাস্ট। এই হোল্ডফাস্টের মধ্যে আমাদের কিছু থাকে না। এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের কি ক্লোরোপ্লাস্ট। দুই পাশে থাকে এরকম ক্লোরোপ্লাস্ট, দুই পাশে থাকে এরকম কি ক্লোরোপ্লাস্ট থাকে, দুই পাশে এরকম ক্লোরোপ্লাস্ট থাকে, দুই পাশে এরকম ক্লোরোপ্লাস্ট থাকে। তো এখানে আমাদের হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট আছে, এরকম দুই পাশে ক্লোরোপ্লাস্ট দেখাবা। আর মাঝে কি থাকবে, আমাদের সবার মাঝে সবসময় হচ্ছে নিউক্লিয়াস থাকবে, এরকম সেন্টারে নিউক্লিয়াস দেখাবো। পাইরিনয়েড দেখায় পারবা না, পাইরিনয়েড দেখানোর দরকারও নাই। আচ্ছা, এই জায়গাটা আমরা হচ্ছে যে এরকম ফুলফিল করে দিই, এরকম আমরা ফুলফিল করে দিই। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যে একটা কোষ, এই জায়গা থেকে একটা কোষ দেখাবো, যেই কোষটা হচ্ছে আমাদের কি হয়েছে, এখান থেকে আমরা একটা কোষ দেখাবো, যেই কোষটা হচ্ছে যে আমাদের এরকম বাইরের দিকে বের হচ্ছে, যে কোষটা থেকে আমাদের হচ্ছে যে এরকম স্পোর, জুওস্পোর তৈরি হবে। যে কোষটা থেকে আমাদের কি হবে, আমাদের এক একটা কোষ থেকে স্পোর তৈরি হওয়া শুরু হয়, এক একটা কোষে আমাদের হচ্ছে এরকম স্পোর তৈরি হয়। দেখা গেছে যে এই কোষের ভেতর আমাদের হচ্ছে যে এরকম স্পোর তৈরি হচ্ছে, এই কোষেও হচ্ছে আমাদের এরকম স্পোর তৈরি হচ্ছে, এই কোষেও হচ্ছে যে আমাদের স্পোর তৈরি হচ্ছে, এখানেও আমাদের স্পোর তৈরি হচ্ছে, ঠিক আছে, স্পোর তৈরি হয়। তো এই যে আমাদের জায়গাটা, এখান থেকে আমাদের দেখতে পাই যে আমরা এরকম স্পোরগুলা হচ্ছে যে বাইরে বের হতে থাকে, স্পোরগুলা হচ্ছে কি হয়, আমাদের বাইরে বের হতে থাকে, স্পোর আমাদের বাইরে বের হতে থাকে। তো আমাদের হচ্ছে যে এপাশ দিয়ে বের করে, এপাশে তো আমি লেখালেখি করছি, এপাশ দিয়ে বের করি স্পোরগুলাকে, এপাশ দিয়ে বের করি স্পোরগুলাকে, এপাশ দিয়ে বের করি, ঠিক আছে, এপাশ দিয়ে স্পোর বের করি, এপাশ দিয়ে স্পোর বের করি। কারণ এই যে এপাশ দিয়ে যদি আমরা স্পোর বের করি, এপাশ দিয়ে যদি আমরা স্পোর বের করি, এপাশ দিয়ে যদি আমরা কি বের করি, স্পোর বের করি, এপাশ দিয়ে আমরা কি 2 3 4, তাহলে এখান দিয়ে আমরা যদি স্পোর বের করি 1 2 3 4, ঠিক আছে। এখান দিয়ে যদি আমরা এরকম স্পোর বের করি, এই স্পোর বের করতেছে, এই যে এগুলা কি আমাদের জুওস্পোর, এগুলা কি আমাদের জুওস্পোর, এরকম জুওস্পোর বের হচ্ছে। জুওস্পোরটা আঁকতে গেলে অবশ্যই এখানে কয়টা ফ্লাজেলা দিতে হবে, এরকম 4টা মাথা দিতে হবে, 4টা মাথা বা 4টা ফ্লাজেলা দিতে হবে জুওস্পোর। তাহলে এই যে জুওস্পোর আছে, জুওস্পোর, এই জুওস্পোরটা কিন্তু আমাদের হচ্ছে, এরা আমাদের হচ্ছে যে জুওস্পোরটা এখানে তৈরি হয়ে মুক্ত হয়ে এটা আমাদের কি হয়, যে এরা অঙ্কুরোদ্গম হয়ে যায়, এরা হচ্ছে যে মাটিতে আমাদের এরকম গেঁথে যায়, মাটিতে এরকম অঙ্কুরোদ্গম হয়ে যায়, মাটিতে এরকম হচ্ছে যে তারা অঙ্কুরোদ্গম হয়ে যায়, মাটিতে এরকম তারা অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম হয়ে তারা আস্তে আস্তে হচ্ছে যে আমাদের এরকম বড় হয়, ফ্লাজেলাটা হারায় ফেলে, মাঝে একটা সেন্টার স্পট থাকে, এটাকে আই স্পট বলা হয়, আই স্পট বলা হয়। সেখান থেকে হচ্ছে যে আমাদের এই ছোট্ট সাইজের আস্তে আস্তে হচ্ছে যে আমাদের এরকম ছোট সাইজের আস্তে আস্তে ফ্লাজেলা তৈরি হয়, ছোট সাইজের আস্তে আস্তে হচ্ছে উলোট্রিক্স তৈরি হয় আমাদের, এই উলোট্রিক্সটা আস্তে আস্তে আমাদের এই পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি করে। এইটা হচ্ছে যে আমাদের অযৌন জনন চক্রের ধাপ। অযৌন জনন চক্রের স্টেপ হচ্ছে যে এভাবে হয়, অযৌন জননটা আমাদের এভাবে হয়। জুওস্পোর থেকে আমাদের কি হয়, শিশু উলোট্রিক্স, নতুন ফিলামেন্ট, বা নতুন ফিলামেন্ট থেকে হচ্ছে আমাদের এখানে এই জুওস্পোর, এই জুওস্পোরটা মাটির সাথে যখন হচ্ছে লেগে যায় তখন সেটা আস্তে আস্তে বড় হয়, তখন অঙ্কুরোদ্গম হয়, তারপর হচ্ছে যে আমাদের এটা হচ্ছে নতুন উলোট্রিক্স, এটা হচ্ছে নতুন উলোট্রিক্স, নতুন উলোট্রিক্স, এই নতুন উলোট্রিক্স থেকে আমাদের পূর্ণাঙ্গ উলোট্রিক্সটা তৈরি হয়। চিত্র কি এটা, চিত্র হচ্ছে অযৌন জনন। এটা একটা সিম্পল জিনিস, এটা পরীক্ষার মধ্যে আসে, এটা পরীক্ষার মধ্যে আসে, এটা কি পরীক্ষার মধ্যে আসে, চিত্র কি অযৌন উলোট্রিক্সের অযৌন জনন, চিত্র হচ্ছে উলোট্রিক্স এর অযৌন জনন, উলোট্রিক্সের কি জনন, ইলোট্রিক্সের অযৌন জনন, উলোট্রিক্সের অযৌন জনন। ঠিক আছে, লেখো, লেখা শেষ করো, আগে ছবিটা আঁকো, লেখা শেষ করো। ওকে, দেখো পুরো বিষয়টা আমি তোমাকে আবার একটু বুঝাই, বোঝার চেষ্টা করো। আমরা উলোট্রিক্সের অযৌন জনন পড়বো, কি পড়বো, উলোট্রিক্সের অযৌন জনন। দ্যাট মিনস উলোট্রিক্স কিভাবে সংখ্যা বৃদ্ধি করে সেটা আমাদের পড়ার উপায়, এটাকে আমরা বলি উলোট্রিক্সের অযৌন জনন। এখন উলোট্রিক্স কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, উলোট্রিক্স অযৌন জননটা করে জুওস্পোর সৃষ্টির মাধ্যমে। জু মানে প্রাণী, স্পোর মানে রেণু। প্রাণী রেণু মানে কি, প্রাণী শব্দটা দিয়ে আসলে বোঝাচ্ছে চলনশীল, যে স্পোরটা চলতে পারে, মুভমেন্ট করতে পারে, তাকে বলি জুওস্পোর। তাহলে দেখো এই যে আমরা হচ্ছে যে এই উলোট্রিক্সে জুওস্পোর সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, এরা জুওস্পোর সৃষ্টি করে, যে কোষ জুওস্পোর সৃষ্টি করে তাকে বলি জুওস্পোরেনজিয়াম। উলোট্রিক্সে একটা বিশেষ কোষ আছে হোল্ডফাস্ট, যা কিছু করতে পারে না, সেটা ছাড়া অন্য যে কোনো কোষ থেকে জুওস্পোর সৃষ্টি হতে পারে। জুওস্পোরটা সচল হয়
4টা ফ্লাজেলা যুক্ত। কয়টা? 4টা ফ্লাজেলা যুক্ত। জুওস্পোরেঞ্জিয়াম থেকে 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে। জুওস্পোরেঞ্জিয়াম থেকে 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে। জুওস্পোরেঞ্জিয়াম থেকে জুওস্পোরগুলো যে তৈরি হয় তারা নাশপাতি আকৃতির, তার সাইজ যদি ছোট হয় মাইক্রোজুওস্পোর, সেটা থেকে 8 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে, সেখানে একটা আই স্পট থাকে মাঝে। মেগা জুওস্পোর তৈরি হতে পারে 1 থেকে 4টা, সেখানে আই স্পটটা থাকে সম্মুখভাবে। এই যে জুওস্পোরেঞ্জিয়ামগুলো তৈরি, জুওস্পোরেঞ্জিয়ামের ভিতর জুওস্পোর তৈরি হলো, জুওস্পোরেঞ্জিয়াম থেকে জুওস্পোর মুক্ত হয়। জুওস্পোর বাইরের পরিবেশে 2 থেকে 6 দিন সাঁতার কাটে, মুভমেন্ট করে, তারপর কোনো বস্তুর সাথে লেগে ফ্লাজেলা মুক্ত হয়, ধীরে ধীরে বড় হয়ে পূর্ণাঙ্গ উলোট্রিক্স তৈরি করে। এটা হচ্ছে উলোট্রিক্সের অযৌন জনন। তা আমরা উলোট্রিক্সের অযৌন জননটা বোঝার চেষ্টা করলাম, আমরা উলোট্রিক্সের অযৌন জননটা বুঝলাম। ওকে, এতটুকু বিষয় হচ্ছে যে আমরা বুঝতে পারছি। এখন আসো যে এরপর আমরা যাব উলোট্রিক্সের যৌন জনন। উলোট্রিক্সের কি জনন? উলোট্রিক্সের যৌন জনন। উলোট্রিক্সের কি জনন? বইয়ে আরেক জায়গায় যেখানে 2 থেকে 4 ফ্লাজেলা দেওয়া, ওইটার এটা সেম না। উলোট্রিক্সে কিন্তু স্পেসিফিক ভাবে জুওস্পোরে 4টা ফ্লাজেলা আছে। এটা নিয়ে ডানে বামে কোনো কথা হবে না। আচ্ছা দেখো, আমরা হচ্ছে উলোট্রিক্সের যৌন জননে যদি যাই, উলোট্রিক্সের যৌন জনন, উলোট্রিক্সের যৌন জনন, উলোট্রিক্সের যৌন জনন, উলোট্রিক্সের যৌন জনন, উলোট্রিক্সের কি জনন? উলোট্রিক্সের যৌন জনন। উলোট্রিক্সের কি জনন? উলোট্রিক্সের যৌন জনন। উলোট্রিক্সের যৌন জননটা হয় হচ্ছে আমাদের এটা, আমাদের উলোট্রিক্সের যৌন জনন। এই যে আমাদের উলোট্রিক্স এর দেহ, উলোট্রিক্সের দেহ, উলোট্রিক্সের দেহ হ্যাটারোথেলিক। উলোট্রিক্সের জনন, উলোট্রিক্সের জনন, উলোট্রিক্সের জনন হচ্ছে আমাদের হ্যাটারোথেলিক। হ্যাটারোথেলিক, হ্যাটারোথেলিক। হ্যাটারোথেলিক মানে কি? আমরা পড়ে আসছি। হ্যাটারোথেলিক মানে কি ভাই? আমরা পড়ে আসছি। কি পড়ে আসছি? যে ভিন্ন দেহে বিপরীত গ্যামেট তৈরি হয়। হ্যাটারোথেলিক মানে আমরা দেখে আসছি। কোথায় দেখছি ভাইয়া? এই যে দেখাইছিলাম যে আমাদের হচ্ছে শৈবালে সহবাসী হোমোথেলিক হয়, হ্যাঁ ভিন্নবাসী বা হ্যাটারোথেলিক হয়। সহবাসী যে একই দেহে বিপরীতধর্মী গ্যামেট তৈরি প্লাস তাদের মিলন। ভিন্নবাসী ভিন্ন দেহে বিপরীতধর্মী গ্যামেট তৈরি, ভিন্ন দেহে বিপরীতধর্মী গ্যামেট তৈরি, ভিন্ন দেহে বিপরীতধর্মী গ্যামেট তৈরি। খেয়াল করে দেখো, উলোট্রিক্সের জনন এটা হচ্ছে হ্যাটারোথেলিক। উলোট্রিক্সের জননটা কি আমাদের? উলোট্রিক্সের জননটা হচ্ছে হ্যাটারোথেলিক। উলোট্রিক্সের জননটা কি? উলোট্রিক্সের জননটা হচ্ছে হ্যাটারোথেলিক। এই যে উলোট্রিক্সের জনন যেটা হচ্ছে আমাদের হ্যাটারোথেলিক, উলোট্রিক্সের জনন যেটা আসলে কি আমাদের হ্যাটারোথেলিক। এই যে হ্যাটারোথেলিক জনন, তার মানে হচ্ছে যে ভিন্ন দেহে ভিন্নধর্মী গ্যামেট তৈরি হয়। তার মানে হচ্ছে যে ভিন্ন দেহে আমাদের এই বিপরীত ধর্মী গ্যামেট তৈরি হচ্ছে। ভিন্ন দেহে বিপরীত ধর্মী গ্যামেট, বিপরীত ধর্মী গ্যামেট তৈরি, বিপরীত ধর্মী গ্যামেট তৈরি, ভিন্ন দেহে বিপরীত ধর্মী গ্যামেট তৈরি। হ্যাটারোথেলিকের মধ্যে 3টা টাইপ আছে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। সেখানে হচ্ছে আইসোগ্যামাস। এই আইসোগ্যামাস মানে হচ্ছে যে পুং গ্যামিট ও স্ত্রী গ্যামিট দেখতে একই রকম। পুং ও স্ত্রী গ্যামিট, পুং ও স্ত্রী গ্যামিট দেখতে একই রকম, পুং ও স্ত্রী গ্যামেট দেখতে একই রকম, তাই সেটাকে আমরা বলি আইসোগ্যামাস। দেখতে একই রকম, পুং এবং স্ত্রী গ্যামেট দেখতে একই রকম। পুং ও স্ত্রী গ্যামেট দেখতে কিসের মতো? পুং ও স্ত্রী গ্যামেট দেখতে হচ্ছে আমাদের একই রকম। পুং ও স্ত্রী গ্যামেট দেখতে কিসের মতো? পুং ও স্ত্রী গ্যামেট দেখতে হচ্ছে একই রকম। এই যে আমাদের গ্যামেটটা আছে, এই গ্যামেটটা হচ্ছে 2টা ফ্লাজেলা বিশিষ্ট। এই গ্যামেটটা কয় ফ্লাজেলা বিশিষ্ট? গ্যামেটটা হচ্ছে 2 ফ্লাজেলা বিশিষ্ট। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দেখতে একই রকম, এবং হচ্ছে যে আমাদের গ্যামেট যে আছে এই গ্যামেট 2 ফ্লাজেলা বিশিষ্ট। গ্যামেটটা কয় ফ্লাজেলা বিশিষ্ট? গ্যামেটটা হচ্ছে 2 ফ্লাজেলা বিশিষ্ট। গ্যামেটটা কয় ফ্লাজেলা বিশিষ্ট? গ্যামেট হচ্ছে আমাদের 2 ফ্লাজেলা বিশিষ্ট, 2 ফ্লাজেলা বিশিষ্ট। গ্যামেটটা হচ্ছে 2 ফ্লাজেলা বিশিষ্ট, 2 ফ্লাজেলা বিশিষ্ট। গ্যামেটটা হচ্ছে কয় ফ্লাজেলা বিশিষ্ট? 2 ফ্লাজেলা বিশিষ্ট বা বাইফ্লাজেলেট, 2 ফ্লাজেলা বিশিষ্ট বা বাইফ্লাজেলেট। 2 ফ্লাজেলা বিশিষ্ট বা এটাকে কি বলি আমরা? বাইফ্লাজেলেট। 2 ফ্লাজেলা বিশিষ্ট বা এটাকে কি বলি আমরা? বাইফ্লাজেলেট বলি, বাইফ্লাজেলেট বলি। 2 ফ্লাজেলা বিশিষ্ট বা এটাকে কি বলি? বাইফ্লাজেলেট বলি। 2 ফ্লাজেলা বিশিষ্ট বা এটাকে কি বলি? বাইফ্লাজেলেট বলি। তো এখানে আমাদের আসলে খুব জটিল করে কোনো কিছু বোঝানে। ও আচ্ছা, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, আই স্পট কথাটা বলতে ভুলে গেছি। এটা লেখা লাগবে না, এটা জাস্ট শোনো যে আই স্পট শব্দটা দিয়ে আসলে কি বোঝায়। আই স্পট, আই স্পট, আই স্পটটা হচ্ছে এটা দেখতে অনেকটা চোখের মতো, নাম তো দিচ্ছে আই স্পট। সো এই জন্য কারণ কি, এটা দেখতে চোখের মতো। এটা কিসের মতো দেখতে? এটা দেখতে চোখের মতো, এবং এই অঞ্চলটা হচ্ছে আলোর প্রতি উদ্দীপনা দিয়ে, আলোর প্রতি উদ্দীপ্ত হয়, এবং এই জায়গাটা মানে এই যে আই স্পট নামে যে জায়গাটা সেটা আলোর দিকে উদ্দীপ্ত হয়, এবং এইটা আলোর দিকে উদ্দীপ্ত হয়ে আলোর দিকে বর্ধনশীল হয়। ধরো
আমার এই যে এটা শৈবালের এইটা আমাদের আই স্পট, এই জায়গাটা ধরো আই স্পট। সো শৈবালটা এভাবে আছে, এটা আই স্পট, এটা আলোর প্রতি উদ্দীপ্ত হবে এবং এটা এই আলোর দিকে বর্ধনশীল হবে, এটা আলোর দিকে উদ্দীপ্ত হবে এবং আলোর দিকে বর্ধনশীল হবে, আলোর প্রতি উদ্দীপ্ত হবে এবং এটা আলোর প্রতি বর্ধনশীল হবে, আলোর দিকে বর্ধনশীল হবে, আলোর প্রতি উদ্দীপ্ত হয় এবং আলোর দিকে বর্ধনশীল হয়, আলোর প্রতি উদ্দীপ্ত হয় এবং আলোর দিকে কি হয়, আলোর দিকে সে এগিয়ে যায়, বর্ধনশীল হয়, আলোর দিকে সে কি হয়, আলোর দিকে বর্ধনশীল হয়, আলোর প্রতি উদ্দীপ্ত হয় এবং আলোর প্রতি বর্ধনশীল হয়। এটা হচ্ছে আই স্পটের কথাটা। আমাদের আই স্পটটাতে লিখি যেটা দেখতে চোখের মতো, আলোর প্রতি উদ্দীপ্ত হয়, আলোর প্রতি বর্ধনশীল হয়। আচ্ছা তোমরা আমাকে বলো তো, গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে কি বলবো? গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে কি বলি আমরা? গ্যামেট সৃষ্টি করে যে কোষ, 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 গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে কি বলি আমরা? গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে কি বলি বলো, তোমরা বুদ্ধি খাটায় বলো। জুওস্পোর তৈরি করে যে কোষ, স্পোরেনজিয়াম। জুওস্পোর তৈরি করে যে কোষ, জুওস্পোরেনজিয়াম। গ্যামেট তৈরি করে যে কোষ তাকে কি বলবো আমরা বলো? তাহলে গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে গ্যামেটনজিয়াম বলি, গ্যামেটনজিয়াম। গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে কি বলবো? গ্যামেটনজিয়াম, গ্যামেটনজিয়াম। গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে কি বলি আমরা? গ্যামেটনজিয়াম। গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে কি বলবো আমরা? গ্যামেটনজিয়াম বলবো। আচ্ছা এখন দেখো যে আমাদের হচ্ছে এই যে গ্যামেট সৃষ্টি করে যে কোষ, তাহলে হচ্ছে যে ধরো একটা হচ্ছে যে আমাদের দুইটা উলোট্রিক্স আছে, এটা ধরো হচ্ছে উলোট্রিক্স 1, এটা ধরো হচ্ছে আমাদের উলোট্রিক্স এ, এটা ধরো হচ্ছে উলোট্রিক্স বি। দুইটা উলোট্রিক্স আমাদের রয়েছে, উলোট্রিক্স এ আর দুইটা উলোট্রিক্স বি। এই উলোট্রিক্স এ থেকে একটা গ্যামেট তৈরি হলো, গ্যামেট তৈরি হলো, এখান থেকে একটা গ্যামেট তৈরি হলো, গ্যামেট তৈরি হলো। তাহলে এই যে গ্যামেটটা এটা হ্যাপ্লয়েড, এই যে গ্যামেটটা এটাও কিন্তু আমাদের হ্যাপ্লয়েড, এই গ্যামেটটাও হ্যাপ্লয়েড, এই গ্যামেটটাও হ্যাপ্লয়েড। দুইটা গ্যামেট একসাথে মিলে তৈরি করে হচ্ছে জাইগট। দুইটা গ্যামেট একসাথে মিলে কি তৈরি করে? জাইগট। সেই জাইগটটা হচ্ছে ডিপ্লয়েড। এই যে গ্যামেট, এই গ্যামেটে হচ্ছে দুই ফ্লাজেলা, এই গ্যামেটে কয় ফ্লাজেলা? দুই ফ্লাজেলা। এই যে গ্যামেট আছে এখানেও কয় ফ্লাজেলা? দুই ফ্লাজেলা। এই দুই ফ্লাজেলা যুক্ত দুইটা গ্যামেট একসাথে যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? দুই ফ্লাজেলা যুক্ত দুইটা গ্যামেট একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? আমাদের হচ্ছে জাইগট তৈরি করে। যে জাইগটটা কয় ফ্লাজেলা বিশিষ্ট? চার ফ্লাজেলা বিশিষ্ট। কয় ফ্লাজেলা বিশিষ্ট? চার ফ্লাজেলা বিশিষ্ট, চার ফ্লাজেলা। তাহলে এখানে কয় ফ্লাজেলা? এখানে হচ্ছে আমাদের চার ফ্লাজেলা। এই যে আমাদের জাইগট তৈরি হয়, এই জাইগটটা আমাদের হচ্ছে যে বিভাজিত হয়ে, শান্ত আছে, এই যে জাইগটটা আছে, এই জাইগটটা বিভাজিত হয়ে আমাদের কি তৈরি করবে? এই জাইগটটা, হ্যাঁ জাইগটটা বিভাজিত হয়ে তৈরি করবে আমাদের জুওস্পোর। এই জাইগটটা বিভাজিত হয়ে কি তৈরি করবে? জুওস্পোর। এই জাইগটটা হচ্ছে আমাদের, এই জাইগটটা আমাদের হচ্ছে, এই যে জাইগটটা কি? ডিপ্লয়েড। এই জাইগটটা আমাদের হচ্ছে যে বিভাজিত হবে, বিভাজিত হয়ে তৈরি করবে জুওস্পোরেনজিয়াম। এই জাইগটটা আমাদের মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। জাইগটটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে জুওস্পোরেনজিয়াম। মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, তৈরি করবে কি? জুওস্পোরেনজিয়াম, জুওস্পোরেনজিয়াম। মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে হয়ে কি তৈরি করবে? জুওস্পোরেনজিয়াম। তাহলে এই জুওস্পোরেনজিয়ামটা হয়ে গেল হ্যাপ্লয়েড। সেখান থেকে যে আমাদের জুওস্পোর তৈরি হবে, সেই জুওস্পোরটাও হবে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। এই জুওস্পোর থেকে আমাদের আস্তে আস্তে পূর্ণাঙ্গ শৈবাল তৈরি হবে। তার মানে একটা মজার খেয়াল করে দেখো, মজার বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু আবার সেই জুওস্পোর তৈরি করা লাগলো, পূর্ণাঙ্গ উলোট্রিক্স হবে, পূর্ণাঙ্গ উলোট্রিক্স হবে। তাহলে দেখো যে আমাদের উলোট্রিক্স এ, উলোট্রিক্স এ, উলোট্রিক্স এ, উলোট্রিক্স এ আর আরেকটা হচ্ছে উলোট্রিক্স বি। দুইটা উলোট্রিক্স আছে, এই দুইটা উলোট্রিক্স, উলোট্রিক্স এ এবং উলোট্রিক্স বি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ফ্লাজেলা বিশিষ্ট গ্যামেট, এখানে দুই ফ্লাজেলা বিশিষ্ট গ্যামেট। তাহলে উলোট্রিক্স এ থেকে একটা গ্যামেট তৈরি হচ্ছে, বি থেকে একটা গ্যামেট তৈরি হচ্ছে। একটাকে তুমি চাইলে পুং গ্যামেট বলতে পারো, একটাকে চাইলে তুমি স্ত্রী গ্যামেট বলতে পারো। এই দুইটা গ্যামেট একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি হচ্ছে, যেটা ডিপ্লয়েড। এই যে উলোট্রিক্স, উলোট্রিক্স কিন্তু হচ্ছে শৈবালের দেহ কিন্তু হ্যাপ্লয়েড। মনে রাখতে হবে তিনটা জিনিসের দেহ হ্যাপ্লয়েড, শৈবাল, তারপর আসে হচ্ছে আমাদের ছত্রাক এবং হচ্ছে যে মস, শৈছম, শৈবাল ছত্রাক মস,
এদের হচ্ছে দেহ হ্যাপ্লয়েড, এদের দেহ হ্যাপ্লয়েড। শৈবাল ছত্রাক মস এদের দেহ কি হ্যাপ্লয়েড। এখন আমাদের হচ্ছে শৈবাল হ্যাপ্লয়েড, তার জাইগোট ডিপ্লয়েড হলে তো চলবে, জাইগোট ডিপ্লয়েড হয়ে গেছে তাহলে তো সমস্যা, পূর্ণাঙ্গ প্রাণীকে হ্যাপ্লয়েড করতে হবে, তাই আমাকে মায়োসিস প্রক্রিয়ায় ভাগ করি। তো তৈরি হয় জুওস্পোরেঞ্জিয়াম, যেখান থেকে তৈরি হয় জুওস্পোর, সেই জুওস্পোর থেকে তৈরি হয় পূর্ণাঙ্গ উলোথ্রিক্স। এটা শৈবালের অযৌন জনন। এটা একটু ডিফারেন্ট, কারণ কি, কারণ শৈবাল নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীবগুলোর মধ্যে যৌন জনন, নিম্ন শ্রেণীর জীবগুলোর মধ্যে যৌন জনন তত ভালো মতো দেখা যায় না, যৌন জনন তত ভালো মতো দেখা যায় না, যৌন জনন তত ভালো মতো দেখা যায় না। তাহলে এটা হচ্ছে যে আমাদের উলোথ্রিক্সের যৌন জনন। এটা কার যৌন জনন আমাদের? এটা উলোথ্রিক্সের যৌন জনন। চিত্র উলোথ্রিক্সের যৌন জনন। চিত্র কার যৌন জনন? চিত্র উলোথ্রিক্সের যৌন জনন। চিত্র হচ্ছে আমাদের উলোথ্রিক্সের যৌন জনন, উলোথ্রিক্সের যৌন জনন, উলোথ্রিক্সের কি জনন? যৌন জনন। লিখে ফেলছি এতটুকু। কোনো কনফিউশন থাকলে আমাকে দ্রুত দ্রুত জানাও, দ্রুত। এখন দেখো যে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে আমরা যৌনক্রম। আমরা জানি যে শৈবাল ছত্রাকে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় না, যৌনক্রম বা জীবনচক্র সুন্দর মতো এর মধ্যে দেখা যাবে না। এর মধ্যে কি দেখা যাবে না? যৌনক্রম বা জীবনচক্র ঠিকঠাক মতো দেখা যাবে না। এখন এই যে হচ্ছে যে আমাদের যৌনক্রম, ফ্লাজেলা কই থাকে? ফ্লাজেলা দুনিয়ার অনেক জায়গায় থাকে, ফ্লাজেলা দুনিয়ার অনেক জায়গায় থাকে। নিম্ন শ্রেণীর জীবগুলোর মধ্যে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা মানেই মনে রাখবা আমাদের কি, ফ্লাজেলা মানেই মনে রাখবা হচ্ছে যে চলনাঙ্গ। দেখো যৌনক্রম বা জীবনচক্র আসলে কি? যৌনক্রম বা জীবনচক্র, যৌনক্রম বা জীবনচক্র আগেও বলছি এখনো বলি, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার আমাদের পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। এটাকে কি বলি আমরা? যৌনক্রম বা জীবনচক্র বলি। তো এখন এই যে আমাদের হ্যাপ্লয়েড এবং এরপর আমাদের ডিপ্লয়েড, আবার হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এই যে দশাটা এটাকে বলি হচ্ছে আমরা যৌনক্রম। এটাকে কি বলি আমরা? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলি আমরা? যৌনক্রম বলি। তো এই যে যৌনক্রমের মধ্যে প্রধান দশাটা কোনটা? তাহলে এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা কি বলি? যৌনক্রম। এখন এই যে যৌনক্রম বা জীবনচক্রে, জীবনচক্রে হচ্ছে যে প্রধান ও দীর্ঘস্থায়ী দশাটা যদি আমাদের হ্যাপ্লয়েড দশা হয়, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা, এটা যদি হচ্ছে যে আমাদের হ্যাপ্লয়েড হয়, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা যদি হ্যাপ্লয়েড হয়, তখন আরেকটা হইতে পারে প্রধান ও দীর্ঘস্থায়ী দশা হচ্ছে ডিপ্লয়েড, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা, যেটার মধ্যে আমাদের সময় বেশি যায়। দীর্ঘস্থায়ী দশা, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা হচ্ছে আমাদের ডিপ্লয়েড। তাহলে হচ্ছে দেখো প্রধান ও দীর্ঘস্থায়ী দশা, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা হচ্ছে হ্যাপ্লয়েড, তখন তাকে বলি আমরা হ্যাপ্লন্টিক যৌনক্রম। তখন তাকে কি বলি আমরা? হ্যাপ্লন্টিক যৌনক্রম। যে হ্যাপ্লয়েড দশাটা প্রধান এবং হ্যাপ্লয়েড দশাটা দীর্ঘস্থায়ী, তখন তাকে বলি আমরা হ্যাপ্লন্টিক যৌনক্রম। ডিপ্লয়েড দশা প্রধান এবং ডিপ্লয়েড দশাটাই হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী। ডিপ্লয়েড দশা প্রধান এবং ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী, এটাকে বলি হচ্ছে আমরা ডিপ্লন্টিক যৌনক্রম। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা হচ্ছে ডিপ্লন্টিক যৌনক্রম। এটাকে কি বলি আমরা? এটাকে বলি ডিপ্লন্টিক যৌনক্রম। তাহলে খেয়াল করে দেখো আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে যৌনক্রম বা জীবনচক্র, যৌনক্রম বা জীবনচক্র, এই যে আমাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, এই যে এটা হচ্ছে যে আমাদের হ্যাপ্লয়েড দশা, এটা আমাদের ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, এটাকে বলা হয় যৌনক্রম বা জীবনচক্র। এখানে প্রধান ও দীর্ঘস্থায়ী দশাটা এই মধ্যে, এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনের মধ্যে যদি আমাদের প্রধান দশাটা হ্যাপ্লয়েড হয়, যেমন এটা মনে রাখবা কি, প্রধান দশা আসলে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড কিভাবে বুঝবো? দেহজা প্রধান দশাতা, দেহজা প্রধান দশাতা, দেহজা প্রধান দশাতা, মনে রাখবা। শর্ট ফর্ম একটা বলে দিলাম, দেহজা, দেহজা প্রধান দশাও তা, দেহজা প্রধান দশাও তা, দেহজা প্রধান দশাও তা। তো আমাদের শৈবালের দেহ কি বলছি না? শৈবাল ছত্রাক মস, এদের দেহ হ্যাপ্লয়েড হয়। শৈবাল ছত্রাক মসের দেহ হ্যাপ্লয়েড, তাহলে এদের প্রধান দীর্ঘস্থায়ী দশা এটা হ্যাপ্লয়েড, এটাকে হ্যাপ্লন্টিক যৌনক্রম, আর একটা ডিপ্লন্টিক যৌনক্রম। তাহলে আমরা দেখা যায় যে আমরা
এই কোথায় হ্যাপ্লন্টিক যৌনক্রম দেখতে পাইলাম আমরা? আমরা হচ্ছে যে হ্যাপ্লন্টিক যৌনক্রম এটা দেখতে পাই আমরা উলোথ্রিক্সের মধ্যে, উলোথ্রিক্স। আর ডিপ্লন্টিক যৌনক্রমের উদাহরণ বলছে ফুকাস এবং সার্গাজম। এটা আবার সব জায়গায় মিলবে না, দেহ যা প্রধান দশা তা, এটা মিলবে না সব জায়গায়, থাক, এটা তোমরা মিলাইতে পারবে না। দেখো প্রধান ও দীর্ঘস্থায়ী দশা হ্যাপ্লয়েড এবং হচ্ছে তাহলে হ্যাপ্লন্টিক, প্রধান ও দীর্ঘস্থায়ী দশা ডিপ্লয়েড, তাহলে বলি আমরা ডিপ্লন্টিক, ডিপ্লন্টিক বলা হয়, তাহলে আমরা কি বলি? ডিপ্লন্টিক। ওকে, আসো এখন দেখো যে আমাদের হচ্ছে আরেকটা দশার কথা বলছে পামেলা দশা, আরেকটা দশার কথা বলছে কি? পামেলা দশা। আরেকটা দশার কথা কি বলছে? আরেকটা দশার কথা বলছে হচ্ছে আমাদের পামেলা দশা। আরেকটা দশার নাম কি আমাদের? পামেলা দশা। আরেকটা দশার নাম কি? পামেলা দশা। এই যে আমাদের পামেলা দশা আছে, এই পামেলা দশার ক্ষেত্রে আমাকে কি মনে রাখতে হবে? দেখা যায় যে শুষ্ক পরিবেশে, যখন দেখা যায় আমাদের শুষ্ক পরিবেশ, যে পানি টানি নেই, তখন হচ্ছে শুষ্ক পরিবেশে, এই শুষ্ক পরিবেশে কিছু শৈবাল একত্রিত হয়ে প্রাচীরের মতো গঠন করে এবং ভেতরে জেলির মতো পদার্থ থাকে। ভেতরে কি? জেলির মতো তরল থাকে। একে পামেলা দশা বলে। কি বলা হয়? পামেলা দশা বলে। ধরো আমাদের এরকম শৈবাল আছে 2 3 4 5 6 7, এরকম শৈবাল আছে কিছু, এরকম শৈবাল আছে কিছু, মাঝে কি আছে আমাদের? নিউক্লিয়াস। আর কি আছে আমাদের এখানে? এরকম ভেতরে এরকম জেলির মতো, হচ্ছে জেলির মতো। এটা কি? পুরো প্রাচীর। দশাটাকে কি বলতেছি আমরা? পামেলা দশা। কোথায় কোথায় দেখা যায় এটা? ক্লাইমাইডোমোনাস এবং উলোথ্রিক্সের মধ্যে। ক্লাইমাইডোমোনাস এবং উলোথ্রিক্স। পামেলা দশার উদাহরণ কি আমাদের? উদাহরণ কি বাচ্চারা? ক্লাইমাইডোমোনাস এবং উলোথ্রিক্স। ক্লাইমাইডোমোনাস এবং উলোথ্রিক্স, এই দুইটা জায়গায় আমরা এই পামেলা দশা দেখতে পাই। দেখো এতটুকুর মাঝে কার কোথায় কি কনফিউশন আছে এক্ষুনি এই মুহূর্তে আমাকে বলে দাও। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে উলোথ্রিক্সের অযৌন জনন কোথা থেকে কতটুকু লিখবা? উলোথ্রিক্সের অযৌন জনন হচ্ছে যে এখান থেকে এতটুকু লিখবা, এই যে এপেজ, এখান থেকে লেখা শুরু করবা, এখানে গিয়ে শেষ করবা, এই ছবি আঁকবা। উলোথ্রিক্সের যৌন জনন যদি আসে এখান থেকে শুরু করবা, এই ফ্লোচার্টটা আঁকবা, শেষ করবা। ঠিক আছে? এখন দেখো যে আমাদের হচ্ছে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব এটা পরীক্ষার মধ্যে গ আকারে আসতে পারে। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। শৈবালের কি গুরুত্ব? অর্থনৈতিক গুরুত্ব। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। শৈবালের কি অর্থনৈতিক গুরুত্ব আছে? আসো আমরা দেখি শৈবালের কি অর্থনৈতিক গুরুত্ব আছে। আসো আমরা দেখার চেষ্টা করি শৈবালের অর্থনৈতিক গুরুত্ব কি আছে। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব কি আছে? আসো, এক নম্বর কথা হচ্ছে যে উপকারী ভূমিকা। উপকারী ভূমিকা, যে উপকারী ভূমিকাও আছে মানে হচ্ছে অপকারী ভূমিকাও আছে। উপকারী ভূমিকা এক নম্বর হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ। এক নম্বর হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করা, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করা, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করা। বায়ুমণ্ডলে কি যোগ করবো? আমি বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করব। তো আমাদের হচ্ছে যে পৃথিবীর মোট সালোক সংশ্লেষণের 60 ভাগই, পৃথিবীতে যত সালোক সংশ্লেষণ হয় পৃথিবীর মোট সালোক সংশ্লেষণের পৃথিবীর মোট
সালোক সংশ্লেষণের, পৃথিবীর মোট সালোক সংশ্লেষণের 60 ভাগই 60 ভাগ আমাদের শৈবাল করে। পৃথিবীতে মোট যত সালোক সংশ্লেষণ হয় 60 ভাগ কে করে? শৈবাল করে। মোট সালোক সংশ্লেষণের 60 ভাগই হচ্ছে আমাদের কি করতেছে? শৈবাল করতেছে। মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন, মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন, মাটিতে কি করবো আমরা? মাটিতে দেখো বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনকে আমরা ব্যবহার করতে পারি না। বাতাসের নাইট্রোজেনকে যেহেতু আমরা ব্যবহার করতে পারি না, পুরো জিনিসটাই ওয়েস্ট হচ্ছে, পুরো জিনিসটা আমরা ইউজ করতে পারতেছি না। সো বাতাসের নাইট্রোজেনকে মাটিতে ইউজের জন্য তৈরি করাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। কি বলা হয় আমাদের? নাইট্রোজেন সংবন্ধন। যৌনজননের ছবির আঁকা লাগবে না, আমার ফ্লোচার্ট অনুযায়ী আঁকলে লাগবে না। দেখো মাটিতে নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন সংবন্ধন, মাটিতে নাইট্রোজেন সংবন্ধন। খেয়াল করে দেখো এই যে আমাদের হচ্ছে বাতাসের নাইট্রোজেনকে, বাতাসের নাইট্রোজেন, বাতাসের মধ্যে যে নাইট্রোজেন আছে, বাতাসের নাইট্রোজেনকে হচ্ছে আমাদের মাটিতে নাইট্রোজেনজাত যৌগ, মাটিতে নাইট্রোজেনজাত যৌগ, মাটিতে নাইট্রোজেনজাত যৌগ, বাতাসের নাইট্রোজেনকে মাটিতে কি করব আমরা? মাটিতে নাইট্রোজেনজাত যৌগে কনভার্ট করব। এই যৌগে কনভার্ট করার জন্য আমার লাগে নষ্টক, অ্যানাবেনা আর অলোসিরা, নষ্টক, অ্যানাবেনা, অলোসিরা ইত্যাদি আমাদের হচ্ছে যে শৈবাল ব্যবহার হয়। নষ্টক, অ্যানাবেনা এবং অলোসিরা আমাদের শৈবাল, যে কোন কোন সায়ানোব্যাক্টেরিয়া? নষ্টক, নষ্টক, তারপর হচ্ছে অ্যানাবেনা, অ্যানাবেনা আর হচ্ছে অলোসিরা, নষ্টক, অ্যানাবেনা এবং হচ্ছে অলোসিরা, নষ্টক, অ্যানাবেনা, আরেকটা কি আমাদের? নষ্টক, অ্যানাবেনা আর হচ্ছে অলোসিরা নামক নীলাভ সবুজ শৈবাল এই কাজ করতে পারে, নামক নীলাভ সবুজ শৈবাল এই কাজ করে, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল এই আমাদের হচ্ছে যে কাজ করতে পারে। কি কাজ করতে পারে আমাদের? যে আমাদের বাতাসের যে নাইট্রোজেন আছে, বাতাসের নাইট্রোজেনকে মাটিতে নাইট্রোজেন জাত যৌগে কনভার্ট করে, বাতাসের নাইট্রোজেনকে মাটিতে নাইট্রোজেন জাত যৌগে কনভার্ট করে, বাতাসের যে নাইট্রোজেন আছে সেটাকে মাটিতে নাইট্রোজেন জাত যৌগে কনভার্ট করে। এইটা হইলে আমাদের হচ্ছে উদ্ভিদের সারের পরিমাণ কম লাগে, উদ্ভিদে তখন আমাদের উদ্ভিদে ইউরিয়া সার কম লাগবে, উদ্ভিদে আমরা যে ইউরিয়া সার দিই এই ইউরিয়া সার কম লাগবে, উদ্ভিদে ইউরিয়া সার কি লাগে আমাদের? তখন কম লাগে, উদ্ভিদে ইউরিয়া সারটা তখন আমাদের কি লাগে? কম লাগে। আচ্ছা, তারপর 3 নম্বর যে পয়েন্টটা আমরা, তারপর একটা মজার কথা বলছে যে দেখা গেছে যে মাটিতে জমিতে, ধানের জমিতে এজোলা জন্মালে নাইট্রোজেন সার কম প্রয়োগ করলে হয়। যেমন ধানের জমিতে এজোলা জন্মালে, ধানের জমিতে এজোলা জন্মালে, এজোলা একটা শৈবাল, এই এজোলাটা যদি জন্মালে নাইট্রোজেন সার কম লাগে, নাইট্রোজেন সার কম লাগে, নাইট্রোজেন সার কম লাগে, নাইট্রোজেন সার কম লাগে, নাইট্রোজেন সার কম লাগে। কারণ হচ্ছে আমাদের, কারণ এজোলার অভ্যন্তরে, এজোলার ভেতরে, এজোলা এর ভেতরে, কারণ কি আমাদের এই এজোলার ভেতরে আমাদের হচ্ছে অ্যানাবেনা এজোলি নামক নীলাভ সবুজ শৈবাল থাকে। এজোলার ভেতরে অ্যানাবেনা এজোলি কি নামে আমাদের থাকে? অ্যানাবেনা এজোলি নামক নীলাভ সবুজ শৈবাল থাকে, এজোলি নামক নীলাভ সবুজ শৈবাল থাকে, যেটা এই নাইট্রোজেন সংবন্ধন কাজ করে। নীলাভ সবুজ শৈবাল থাকে, নীলাভ সবুজ শৈবাল থাকে, নীলাভ সবুজ শৈবাল থাকে যা নাইট্রোজেন সংবন্ধন করে, যা আমাদের হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে, যা কি করে আমাদের? নাইট্রোজেন সংবন্ধন করে, যা কি করে আমাদের? নাইট্রোজেন সংবন্ধন করে। ওকে 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 ঠিক আছে, লিখি আমরা এই দুইটা পয়েন্ট। দেখো তাহলে এই দুটো পয়েন্ট গেল আমাদের। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পরিবেশ দূষণ রোধ। 3 নম্বর পয়েন্ট কি আমাদের? 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ রোধ, পরিবেশ দূষণ রোধ, পরিবেশ দূষণ রোধ, পরিবেশ দূষণ রোধ। আমাদের হচ্ছে যে সমুদ্রে প্রচুর, আমাদের হচ্ছে সমুদ্রের পানিতে আমাদের প্রচুর, সমুদ্রের পানিতে কি থাকে? সমুদ্রের পানিতে সবুজ সবুজ শ্যাওলা ঘুরে যেতে বলি ফাইটোপ্ল্যাঙ্কটন। সমুদ্রের পানিতে আমাদের হচ্ছে, সমুদ্রের পানিতে কি থাকে? ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, সমুদ্রের পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে। সমুদ্রের পানিতে কি থাকে? সমুদ্রের পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, যা
কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদের হচ্ছে শোষণ করে, যা পরিবেশ দূষণ রোধে আমাদের ভূমিকা রাখে। আমাদের উৎপাদক হিসাবে আমাদের যে জলজ যে বাস্তু সংস্থান আছে, জলজ বাস্তু সংস্থান, সেটা সমুদ্র হোক, পুকুর হোক, নদী হোক, যা হোক, জলজ বাস্তু সংস্থানের উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন নামক শৈবাল। জলজ বাস্তু সংস্থানের উৎপাদক, জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন নামের শৈবাল। উৎপাদক ফাইটোপ্লাঙ্কটন নামক শৈবাল। উৎপাদক কি আমাদের ফাইটোপ্লাঙ্কটন নামক শৈবাল। তারপর দেখো আমাদের নেক্সট কথা কি, আমাদের নেক্সট কথা হচ্ছে যে আমাদের এই সমুদ্রে মাছের অবস্থান জানার জন্য, ধরো আমি পুরা সমুদ্রে যদি মাছ ধরতে যাই তাহলে তো আমার সমস্যা। আগে এরকম পুরা সমুদ্র জুড়ে মাছ খুঁজতো, এখন হচ্ছে কিন্তু আমাদের যেহেতু স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইট দিয়ে ইমেজ তুলে দেখা হয় সমুদ্রের কোন জায়গায় শৈবাল বেশি আছে। যে জায়গায় শৈবাল বেশি হবে সে জায়গায় মাছের পরিমাণটাও আমাদের কি হবে, বেশি হবে। তাহলে হচ্ছে যে স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে শৈবাল অধিক আছে এরকম অঞ্চল নির্ণয় করে সেখানে মাছ ধরতে যাওয়া হয়। স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের কি করা হয়, এই যে স্যাটেলাইট যে আছে সেই স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে আমরা দেখতে পাবো কি কাজ করব স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে। স্যাটেলাইটের মাধ্যমে আমরা কি দেখব, কি কাজ করব। স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের হচ্ছে সমুদ্রের যেই স্থানে শৈবাল বেশি মাছ ধরার ট্রলারকে সেখানে যেতে বলবো। মাছ ধরার ট্রলারকে সেখানে যেতে বলবো। মাছ ধরার ট্রলারকে সেখানে যাওয়ার নির্দেশ দিব, সেখানে যাওয়ার পথ দেখাবো। যেভাবে আপনি যান তাহলে প্রচুর মাছ ধরতে পারবেন। আচ্ছা, তারপর আমাদের 6 নম্বর পয়েন্টটা আমাদের কি, 6 নম্বর যে পয়েন্টটা আছে 6 নম্বর পয়েন্টটা আমাদের কি, 6 নম্বর পয়েন্টটা হচ্ছে যে মাটির বয়স নির্ণয়। মাটির বয়স আমি নির্ণয় করতে চাই। দেখো এই যে বিভিন্ন এত বছর পর খোলস বের করে সেখান থেকে হচ্ছে যে বলতেছে যে এত হাজার বছর পূর্বের, সো কিভাবে একটা জিনিসের বয়স নির্ণয় করতেছে। মাটির বয়স নির্ণয় করে হচ্ছে যে ডায়াটম নামে শৈবাল, মাটির মধ্যে ইনভেরিয়েবলি ডায়াটম নামে শৈবাল পাওয়া যায়। সেই শৈবালের যে কার্বন আছে, কার্বনের ডেটিং করে। কার্বন ডেটিং কিভাবে করে, অর্ধায়ু বের করার মাধ্যমে। ফিজিক্সের মধ্যে তোমরা অর্ধায়ু ম্যাথ পড়লে সেখানে বাবা অর্ধায়ু বের করে একটা কার্বনের যতটুকু পার্সেন্টেজ আমরা পেলাম সেটা ভাঙতে কত বছর লাগবে সেটা হিসাব করে আমরা এই বয়সটা বের করি। সো আমাদের হচ্ছে ডায়াটমের খোলসের কার্বন ডেটিং এর মাধ্যমে মাটির উৎপত্তির বয়স নির্ণয় করা যায়। তাহলে দেখা যায় জলাশয়ের তলদেশের মাটির স্তরে জমা, তাহলে হচ্ছে যে মাটিতে বিদ্যমান ডায়াটমের আমাদের হচ্ছে কার্বন ডেটিং করে, মাটিতে উৎপন্ন ডায়াটমের কার্বন ডেটিং এর মাধ্যমে এর বয়স নির্ণয় করে। কার্বন ডেটিং এর মাধ্যমে কি করি আমরা, বয়স বের করি। কার্বন ডেটিং এর মাধ্যমে আমরা বয়স বের করা হয়। কার্বন ডেটিং এর মাধ্যমে কি করা হয়, কার্বন ডেটিং এর মাধ্যমে বয়স বের করা হয়। তাহলে 6 পর্যন্ত আমরা পাইলাম, মাটির বয়স নির্ণয় পাইলাম। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কি, যে মানুষের খাদ্য হিসাবে যেমন ক্লোরেলা একটা ভিটামিন সমৃদ্ধ খাবার, উলবা লেকটুকাও কিন্তু মানুষ খাচ্ছে, মানুষের খাদ্য, পশু খাদ্য। তাই 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, জাস্ট আমরা পয়েন্টটা লিখবো যে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে কোনটা, মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু ওয়ান এন্ড অনলি ক্লোরেলা। মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে ক্লোরেলা নামক শৈবাল, অন্যগুলার নাম মনে রাখার দরকার নাই। পশু খাদ্য হিসেবে তো শৈবাল বা শ্যাওলা, এগুলা হচ্ছে পশু খাদ্য হিসেবে বহু আগে থেকেই ব্যবহার হয়। পশু খাদ্য হিসেবে, মানুষের খাদ্য হিসেবে, পশু খাদ্য হিসেবে যে কোরবানি ঈদ আসতেছে কদিন পর দেখবা যে কচুরিপানা খাওয়ায় গরুকে, গরুর তার কচুরিপানার সাথে শ্যাওলা থেকে শুরু করে আরো নানা জিনিস কিন্তু আমাদের থাকে। সেই 8টা পয়েন্ট আমরা লিখি।
তারপর হচ্ছে শৈবাল থেকে কিন্তু হচ্ছে বায়োফুয়েল তৈরির কাজে শৈবালকে ব্যবহার করতেছে, বায়োফুয়েল তৈরির কাজে, বায়োফুয়েল তৈরির কাজে, বায়োফুয়েল তৈরির কাজে, বায়োফুয়েল তৈরির কাজে। তো সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসেবে আমাদের হচ্ছে এই সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল কি বলতেছে দেখো, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসেবে, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসেবে, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, সেকেন্ড জেনারেশন কি আমাদের সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসাবে এদেরকে ব্যবহার করা হয়, যে এদের থেকে ফুয়েল তৈরি করার চেষ্টা করতেছে, যেদের যে অক্সিজেন গ্যাস তৈরির ক্যাপাবিলিটি, সেই অক্সিজেন গ্যাসটাকে ইউজ করে আমাদের কিছু একটা করার চেষ্টা করতেছে, জ্বালানি হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। বায়োফুয়েল হিসাবে এদের ব্যবহার হয়, এদের ব্যবহার হয়, এদের ব্যবহার হয়, এদের ব্যবহার হয়, এদের ব্যবহার হয়। এবং হচ্ছে যে আমাদের বট্রিকক্কাস ব্রাউনি নামে, বট্রিকক্কাস ব্রাউনি নামক শৈবাল, বট্রিকক্কাস ব্রাউনি, তার নামটা কি আমাদের বট্রিকক্কাস ব্রাউনি নামক শৈবাল এই কাজে ব্যবহৃত হয়। কোন শৈবাল এই কাজে ব্যবহৃত হয়? বট্রিকক্কাস ব্রাউনি নামক শৈবাল এই কাজে ব্যবহৃত, শৈবাল এই কাজে ব্যবহৃত হয়, বট্রিকক্কাস ব্রাউনি নামের শৈবাল এই কাজে ব্যবহৃত হয়, বট্রিকক্কাস ব্রাউনি নামের শৈবাল এই কাজে ব্যবহৃত হয়। 10 নম্বর কথা হচ্ছে আমাদের গোয়েন্দা সাবমেরিনে ব্যবহার হয়। কোথায় ব্যবহৃত হয়? গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, সাবমেরিনের অবস্থান নির্ণয়, সাবমেরিনের অবস্থান নির্ণয়, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। তো দেখা যায় কি আমাদের একটা যন্ত্র ব্যবহার করা হয় যেটা দিয়ে আমরা গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় করতে পারি। সাবমেরিন তো পানির নিচে থাকে, সাবমেরিন বাংলাদেশের সমুদ্র সীমায় যদি ঢুকে পড়ে আমরা বুঝবো না, কারণ জাহাজ তো না, এটা কি নিচ দিয়ে চলে। তো এখন এই গোয়েন্দা সাবমেরিন নিচে আছে কই আছে আমি বুঝতে পারতেছি না, সাবমেরিন এসে আমাদের মাইরা দিয়ে যেতে পারে গুলি টুলি। তো এই গোয়েন্দা সাবমেরিন কই আছে এটা বোঝার উপায়টা আসলে কি? এটার উপায় হচ্ছে গোয়েন্দা সাবমেরিন থেকে অবলোহিত রশ্মি বের হয়। গোয়েন্দা সাবমেরিন থেকে কি বের হয়? অবলোহিত রশ্মি বের হয়। তো দেখা যায় আমরা এখানে গোয়েন্দাস, এটার জন্য আমরা কি করি? ফাইকোবিলিন প্রোটিন নামে রঞ্জক কণিকা ব্যবহার করি, আমরা ফাইকোবিলিন প্রোটিন নামে রঞ্জক কণিকা। তো দেখা গেছে আমাদের গোয়েন্দা সাবমেরিন, গোয়েন্দা সাবমেরিন, গোয়েন্দা সাবমেরিন, গোয়েন্দা সাবমেরিন, এই গোয়েন্দা সাবমেরিন থেকে আমাদের কি রশ্মি বের হবে? অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা ইনফ্রারেড রশ্মি, অবলোহিত রশ্মি বা এটাকে বলি হচ্ছে অবলোহিত রশ্মি। তারপর হচ্ছে যে আমাদের এই অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, এরা রিলিজ করে অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, তারপর আসে হচ্ছে গামা রশ্মি, এরকম নানা রশ্মি এরা হচ্ছে রিলিজ করে। এই রশ্মিগুলা হচ্ছে আমাদের, এই রশ্মিগুলা আমাদের এই বক্সের মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে, এখানে থাকে হচ্ছে এই রশ্মিগুলা এই বক্সের মাধ্যমে যায়, এই বক্সে থাকে ফাইকোবিলিন প্রোটিন, এখানে থাকে হচ্ছে আমাদের ফাইকোবিলিন, ফাইকোবিলিন প্রোটিন, ফাইকোবিলিন প্রোটিন, ফাইকোবিলিন প্রোটিন। এই ফাইকোবিলিন প্রোটিন হিসাবে আমাদের দুইটা রঞ্জক কাজ করে, রঞ্জক কাজ করে। একটার নাম হচ্ছে ফাইকোসায়ানিন, আরেকটার নাম হচ্ছে ফাইকো ইরিথনিন, একটার নাম হচ্ছে ফাইকোসায়ানিন, একটা হচ্ছে ফাইকোসায়ানিন, আরেকটা হচ্ছে ফাইকো ইরিথনিন, ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথনিন, ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথনিন, ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথনিন। তাহলে দেখো গোয়েন্দা সাবমেরিন যে আছে আমাদের, এই গোয়েন্দা সাবমেরিনে আমাদের হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি এইগুলা নিঃসৃত হয়, যারা হচ্ছে যে আমাদের এগুলা কি হয়? গোয়েন্দা সাবমেরিন থেকে কি হয়? এই জিনিসগুলা নিঃসৃত হয়, গোয়েন্দা সাবমেরিন থেকে নিঃসৃত হয় আমাদের গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, যেগুলাকে আমাদের হচ্ছে শোষণ করে, যেগুলাকে হচ্ছে শোষণ করে হচ্ছে এই ফাইকোবিলিন প্রোটিন, যে এখানে দুটো রঞ্জক আছে ফাইকোসায়ানিন, ফাইকো ইরিথনিন, এবং এখান থেকে তারা হচ্ছে দৃশ্যমান আলো নির্গমন করে, দৃশ্যমান আলো নির্গমন, দৃশ্যমান আলো নির্গমন, দৃশ্যমান আলো নির্গমন করে। এই যে দৃশ্যমান আলো নির্গমন করতেছে সে, এইটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে কোনো গোয়েন্দা সাবমেরিন আছে। তো আমাদের হচ্ছে যে এইটা একটা হচ্ছে আমাদের যন্ত্র, এখানে আমাদের একটা এই প্রোটিনগুলা হচ্ছে একটা যন্ত্রে ব্যবহার করা হয়, যেই যন্ত্রটা হচ্ছে যে আমাদের এই গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো পরিসরে নিঃসরণ করে। শৈবাল থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের, তাহলে দেখো গোয়েন্দা সাবমেরিন শনাক্ত করার জন্য কিন্তু এই প্রোটিনগুলো ব্যবহৃত হয়, যারা বিভিন্ন রেঞ্জের আলোকে দৃশ্যমান আলো হিসেবে নির্গমন করে। লাস্ট পয়েন্টটা কি আমাদের? লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কি? শৈবাল থেকে ন্যানো ফিল্টার উৎপাদন, শৈবাল থেকে ন্যানো ফিল্টার উৎপাদন, শৈবাল
থেকে ন্যানো ফিল্টার উৎপাদন, শৈবাল থেকে ন্যানো ফিল্টার, যে শৈবালের মাধ্যমে এই যে আমরা পিউরিট টিউরিট এসব ব্যবহার না করে শৈবালের মাধ্যমে ন্যানো ফিল্টার তৈরি, এই ন্যানো ফিল্টার তৈরি করতে আমাদের পিথোফোরা নামক শৈবাল ব্যবহৃত হয়েছে, যেটা দিয়ে যে ন্যানো ফিল্টার তৈরি করে সেটা হচ্ছে ফুটা হচ্ছে 17 ন্যানোমিটার, 17 ন্যানোমিটার। তাহলে হচ্ছে যে আমাদের শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরি, এখানে হচ্ছে পিথোফোরা নামে শৈবাল ব্যবহৃত হয়েছে, পিথোফোরা নামক শৈবাল ব্যবহৃত হচ্ছে, পিথোফোরা নামক শৈবাল ব্যবহৃত হয়, পিথোফোরা নামক কি ব্যবহৃত হয়, শৈবাল ব্যবহৃত হয়। এটার কনসেপ্ট হচ্ছে এই যে মাটির নিচে আমাদের পানিগুলা বিশুদ্ধ থাকে, ভূগর্ভস্থ পানি বিশুদ্ধ, সেই ভূগর্ভস্থ পানি তো শৈবালের মাধ্যমেই থাকে। সো সেটা বিজ্ঞানীরা দেখতে চাইলো যে ভূগর্ভস্থ পানি এত বিশুদ্ধ কেন, রিসার্চ করে দেখলো যে এটা শৈবালের মাধ্যমেই হচ্ছে থাকে। তো কোন শৈবাল দেখলো, পিথোফোরা নামক শৈবালের মাধ্যমে ব্যবহৃত হয়। তো এই জন্য প্রকৃতির বাইরে বাণিজ্যিকভাবে পিথোফোরা শৈবাল ব্যবহার করে ন্যানো ফিল্টার তৈরি করছে, যারা 17 ন্যানোমিটার পর্যন্ত, যারা হচ্ছে 17 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের শৈবালকে ছাকতে পারে, 17 ন্যানোমিটার পর্যন্ত শৈবালকে ছাকে, 17 ন্যানোমিটার পর্যন্ত এরা হচ্ছে যে ফিল্টার করতে পারে। কত ন্যানোমিটার পর্যন্ত ফিল্টার করতে পারে, 17 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে ফিল্টার করতে পারে। কতটুকু পর্যন্ত ফিল্টার করতে পারে, 17 ন্যানোমিটার পর্যন্ত ফিল্টার করতে পারে। তাহলে এতটুকু আমরা হচ্ছে যে জানলাম। অপকারী ভূমিকা আমাদের যদি যাই যে শৈবালের অপকারী ভূমিকা কি কি আছে, শৈবালের অপকারী ভূমিকার মধ্যে আমাদের হচ্ছে শৈবালের অপকারী ভূমিকা, শৈবালের অপকারী ভূমিকা কি কি সাইড ইফেক্ট বা বাজে দিক হচ্ছে যে শৈবালের ক্ষেত্রে রয়েছে। তো অর্থনৈতিক গুরুত্ব আসলে উপকারী ও অপকারী দুইটাই দেওয়া উচিত, বাট বাংলাদেশে অর্থনৈতিক গুরুত্ব বা গুরুত্ব বলতে শুধু উপকারী বৈশিষ্ট্য বোঝে। এক নম্বর হচ্ছে ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, এক নম্বর হচ্ছে ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, ওয়াটারের মধ্যে একদম ব্লুম হয়েছে। কি ব্লুম হয়েছে, যে পানিতে পানিতে অতিরিক্ত নীলাভ সবুজ শৈবাল জন্মালে, অতিরিক্ত এমন জন্মাইছে, অতিরিক্ত নীলাভ সবুজ শৈবাল জন্মালে, অতিরিক্ত নীলাভ সবুজ শৈবাল জন্মালে, অতিরিক্ত নীলাভ সবুজ শৈবাল জন্মালে, অতিরিক্ত নীলাভ সবুজ শৈবাল জন্মালে। তাহলে দেখো যে আমাদের হচ্ছে ওয়াটার ব্লুম শব্দটা দিয়ে কি বুঝি, ওয়াটার ব্লুম শব্দটা দিয়ে বুঝি, ওয়াটার ব্লুম শব্দটা দিয়ে কি বুঝি, পানিতে অতিরিক্ত নীলাভ সবুজ শৈবাল জন্মালে, পানিতে অতিরিক্ত নীলাভ সবুজ শৈবাল জন্মালে এতে পানি হচ্ছে দুর্গন্ধযুক্ত হয়ে যায়, এতে পানি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, পানি কি হয়ে যায়, দুর্গন্ধযুক্ত, পানি দুর্গন্ধযুক্ত হয়, দুর্গন্ধযুক্ত হয়। এর উদাহরণ হচ্ছে কি আমাদের কি, এর উদাহরণ হচ্ছে আমাদের মন, এর উদাহরণ কি MON, MON, এর উদাহরণ হচ্ছে MON, মন। তাহলে কি মাইক্রোসিস্টিস, নস্টক আর অসিলেটোরিয়া। তাহলে কি কি হয় আমাদের, মাইক্রোসিস্টিস, 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 মাইক্রো না, এটা হবে মাইক্রো, সরি মাইক্রোই, মাইক্রোসিস্টিস, 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 নস্টক আর অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া। আর এন দিয়ে আসে হচ্ছে নস্টক, এন দিয়ে কি আসে, নস্টক। আচ্ছা, দুই নাম্বার আমাদের কি, দুই নম্বর হচ্ছে আমাদের ওয়াটার ব্লুমের পরে উদ্ভিদের রোগ সৃষ্টি, মাছের রোগ সৃষ্টি, স্থাপনার ক্ষতি, স্থাপনার ক্ষতি করে, স্থাপনার ক্ষতি, দেয়াল পিচ্ছিল করা, স্থাপনার ক্ষতি, তারপর হচ্ছে পাথরকে পিচ্ছিল করে, পাথর পিচ্ছিল করে একদম মানুষকে দেখবা যে যেই পাথরে শ্যাওলা জন্মায় সেটা পিচ্ছিল হয়ে যায়, পিচ্ছিল হয়ে গেলে পুটাস পুটাস উল্টা মুল্টা খেয়ে পড়ে যায়। তাছাড়া মাছের রোগ সৃষ্টি করে, উদ্ভিদের রোগ সৃষ্টি করে। একটুক জানলা, কি দিয়ে তৈরি হয়, না দিয়ে তৈরি হয় লাগবে না, উদ্ভিদের রোগ সৃষ্টি, ঠিক আছে। এই কয়টা পয়েন্ট আমাদের জানতে হবে, এই কয়টা পয়েন্ট আমাদের কি করতে হবে, জানতে হবে। তো আমাদের হচ্ছে যে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব পর্যন্ত বলে শৈবাল শেষ। এরপর আছে আমাদের ছত্রাক, আমরা ছত্রাকে যাব, লাইকেন যাব। ছত্রাকের বৈশিষ্ট্য তো আমরা পড়েই রাখছি আগে থেকে, তো আমরা নেক্সট ক্লাসে ছত্রাক শুরু করব। ছত্রাকের হচ্ছে যে গঠন সম্পর্কে জানবো, ছত্রাকের জনন সম্পর্কে জানবো, ছত্রাকের গুরুত্ব সম্পর্কে জানবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দিলে আমরা পড়বো ছত্রাক নিয়ে, ঠিক আছে। আজকের ক্লাসে কারো কোথাও কিছু বুঝতে যদি অসুবিধা থাকে আমাকে এখনই এই মুহূর্তে জানাই দিলে আমি তোমাদের জন্য একটু সমাধান করে দিতে পারবো তোমাদের সমস্যাগুলো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই সমাপ্ত, আবার দেখা হচ্ছে শুক্রবার সন্ধ্যা 7:15 ইনশাআল্লাহ।